আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি একটু সবাই জয়েন করে ফেলো। আমরা হচ্ছে রাতের বেলায় কিন্তু একদম মানে লাইভে চলে আসছি, লেট নাইট লাইভ বলতে পারো, ঠিক আছে? মিলানি ডিভোশনের জন্য একটু সবাই জয়েন হয়ে নাও, তারপর হচ্ছে সবাইকে নিয়েই একদম শুরু করে দিচ্ছি লাইভটা। সবাই একটু জয়েন হয়ে নাও, আর একটু দেখো তো লাইভটা ক্লিয়ার কিনা, আমাদের ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। যারা যারা জয়েন হচ্ছ, মাত্র ফেসবুক নোটিফিকেশন দিল, যারা যারা জয়েন হচ্ছ একটু ফাস্ট ফাস্ট হচ্ছে লাইভটা শেয়ার করে দাও। আমরা একটু শেয়ার করি, আমরা একটু লাইভটা শেয়ার করে দেই। হ্যাঁ, ওয়েট করতে পারি নাই তোমাদের জন্য, এর জন্য হচ্ছে একদম রাতের বেলায় নিয়ে আসছি। হাই আপু, হ্যালো আপু। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 60 টাকা। আচ্ছা, আমি লিপস্টিক উঠাইছি যেটা লাইভে ইউজ করছিলাম, কারণ এখন তো অবশ্যই মিলানি ডিভোশন ইউজ করতে হবে। ক্লিয়ার আপু? ওকে, লাইভটা একটু একটু গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দাও তো আপুরা। সাইলেন্ট করো ফোনটা। আপু অফার চাই মিলানি ডিভোশন লিপস্টিকে। আহা হা, লাইভ ক্লিয়ার না, কি বলে। মিলানি ডিভোশন যারা লাকি তারা অফার পেয়ে গেছে অলরেডি। আর কি বলবো, যারা প্রি অর্ডার করছিল তারাই হচ্ছে দে আর দ্য লাকি ওয়ান্স, ঠিক আছে? যারা প্রি অর্ডার করেছিল, এই যে স্ট্যাচু, তুমি না আজকে লাইভ শুরু হয়ে গেছে তো না? সবার কলিজার মিলানি আসছে। হ্যাঁ, সবার কলিজার মিলানি আসছে ফাইনালি। আমার কাউকে আর বলতে হবে না যে আরেকটু ওয়েট করো, ওয়েট করলে চলে আসবে। আমি মানে এসব কথা বলতে বলতে আমি নিজেই অনেক মানে ফেড আপ হয়ে যেতেছিলাম, আমি মানে টায়ার্ড হয়ে যেতেছিলাম। এই টাইপের কথা আসলে তোমাদেরকে আমরা বলতে চাই না। আর যে টপিক নিয়ে আমরা আসলে লাইভে আসছিলাম, সবার একটাই কমেন্ট ছিল যে মিলানি ডিভোশন কবে আসবে। হ্যাঁ, মানে আমি কোনো কিছু নিয়ে লাইভে এসে শান্তি পাইতাম না। মানে একটাই সবার হচ্ছে কমপ্লেন, মিলানি ডিভোশন আসতেছে না কেন। সেই না কবে আসার কথা, এখনো মিলানি ডিভোশন আসতেছে না। ফাইনালি তোমাদের মিলানি ডিভোশন চলে আসছে সুদূর আমেরিকা থেকে। এই সাইকেলে করে মিলানি ডিভোশন সাইকেল না তো, এটা ভ্যান গাড়ি না, এটা সাইকেলই একটা, এক চাকা। হ্যাঁ সাইকেলই, 3 চাকা তো। হ্যাঁ 3 চাকা। হ্যাঁ, ও সরি, আচ্ছা না যাই হোক, এটা সাইকেল টাইপের দেখতে। আমার কাছে সাইকেল। আমাদের শিপমেন্ট কিভাবে আসছে দেখেন ঠিক আছে, সবাই। সুদূর আমেরিকা থেকে এইভাবে চলে আসছে, ঠিক আছে? এই 3 চাকার সাইকেল, রিকশা। এটা রিকশা আসছে। ভাইয়া কেমন আছেন বলো? লামিয়া জান্নাত ভালো আছে। প্রি অর্ডারের সেপ্টেম্বরে পাই নাই এখনো। এই কেমন কমেন্ট আসলো সে না মাত্র, সেই কবে পাবা? এই আজকে আসছি, একটু আগে আসছে। আমরা জাস্ট ওয়্যার হাউস থেকে ছবিটা তুলেই কোনো রকম আমরা হচ্ছে তোমাদেরকে পেজে পোস্ট করে দিছিলাম। তারপরে তোমার ভাইয়া বলতেছে না একটা লাইভ করা দরকার, আসলে লাইভ করা দরকার, মিলানির এই পাগলগুলোকে দেখানো দরকার। আসলে এত কমপ্লেন আর নিতে পারতেছি না, মিলানি আসে না। আমি নিজেই কষ্ট করে কিছু বের করছি, এই যে একটু খুলে নিয়ে আসছি যাতে সবাইকে খুলে আমরা কিছু নিয়ে আসছি যাতে তোমাদেরকে কিছু দেখাইতে পারি আমরা। এই যে মিলানি কিছু, এই সব ডিভোশন যা আসছে, সব ডিভোশন মোটামুটি ভালো পিস আসছে। আমি তো পাগল করে ফেলছি। তুমি না, তোমার মতো কত পাগল যে আমাকে পাগল করছে, ঠিক আছে? ফাইনালি, হ্যাঁ ফাইনালি প্রাইস হচ্ছে বলে দিচ্ছি। প্রাইস নিয়ে এখন একটা ইস্যু হয়ে গেছে, সেটা হচ্ছে মিলানির প্রাইসটা ভুলে পেজে পোস্ট করে দেওয়া হয়েছিল 600। ঠিক করা হয়েছে পরে না, ওইটাই তো, ভুলে পেজে প্রাইসটা পোস্ট করে দেওয়া হয়েছিল ডিভোশনের 650, বাট ওইটা না, ডিভোশনের প্রাইস হবে হচ্ছে 700 করে। ওকে, ডিভোশন হচ্ছে তোমরা যারা হচ্ছে এখন অর্ডার করবা, এখন অর্ডার করে যারা হচ্ছে পারচেস করবা, তাদেরকে হচ্ছে 700 করে হচ্ছে মিলানি পারচেস করতে হবে। সো যারা প্রি অর্ডার করছো তাদেরকে আমি এর জন্য বারবার বলতেছিলাম, যারা প্রি অর্ডার করছো তোমরা অনেক লাকি যে তোমরা প্রি অর্ডার করছিলা, ঠিক আছে? আর বলো, এখন বলতে থাকো। আর 50 টাকার জন্য আসলে লাকি আনলাকির ব্যাপার আমি মনে করি না। আসলে পরবর্তীতে এই প্রোডাক্টটা মানে মিলানি আসার পরে আমাদের আসলে কস্টিংটা এত বাড়ছে যে আমরা চেয়েছিলাম অবশ্য সবাইকে 650 করে দেওয়ার জন্য, বাট তারপরে এটা পসিবল হয় নাই। আর অলরেডি আমাদের মোর দেন 1000 পিসেস অর্ডার আছে, তাই না? 1400-1500 পিসের মতো আমাদের অর্ডার আছে। আমরা যদিও এটা কিছুদিন অনেক আগে কাউন্ট করছিলাম, তখনই মোর দেন 1000 ছিল। তো এখন হয়তো এটা 1500-র উপরে চলে গেছে আর কি। আর প্রি অর্ডারটা কিন্তু ক্লোজড আছে এখন আমাদের, মানে আজ থেকে প্রি অর্ডার আর নেওয়া হচ্ছে না। তো আমি চাইছিলাম যে 650 করেই দেয়ার, 650 করেই দেয়ার, এটা আমার প্ল্যান ছিল, হয়তো বা পসিবল হবে। বাট পরে যখন এটা হাতে এসে পৌঁছাইছে বা আমরা যখন দেখলাম যে না আমাদের বেশ কিছু ডলারের রেটও বাইরে গেছে, আপনারা যারা
জানেন তারা দেখতে পারবেন যে 85 থেকে এখন মোর দেন 92। তো সবকিছুই মোটামুটি এর উপর একটা ইফেক্ট ফেলছে, যার কারণে এটার কস্টিংটা অনেক বেশি বাড়ছে, যার কারণে আমাদের এখন এটা 700 করে সেল করতে হচ্ছে। তবে যেহেতু আমরা প্রি অর্ডার নিয়েছিলাম আর আমরা যেহেতু কমিটেড ছিলাম, তো 50 টাকার জন্য, হ্যাঁ 50 টাকার জন্য তো আর আসলে কমিটমেন্ট ব্রেক করা কোনোভাবেই উচিত না। দ্যাটস ওয়াই যারা প্রি অর্ডার করেছিল তারা এই প্রাইসটাতেই পাবে। আর যেহেতু তারা প্রি অর্ডার করেছিল, আর হ্যাঁ প্রি অর্ডারে কিন্তু এমন না যে আমরা কারো কাছ থেকে পেমেন্ট নিয়েছিলাম, তাই না? আমরা তো পেমেন্ট নেই। না অনেকে পেমেন্ট করছে, পেমেন্ট করছে, অনেকের বিকাশে পেমেন্ট আছে। আচ্ছা আচ্ছা, যাদের বিকাশে পেমেন্ট করছে তারা হয়তোবা সুন্দরবন কুরিয়ারের, এই কারণে সুন্দরবনের বাহিরেও কিছু মানুষকে বিলিভই করাইতে পারি না যে মিলানি ডিভোশন দিতে পারবো, তারা ইচ্ছা করে বিকাশ করছে না, বিকাশ করবই করবো, দেখা যায় না। তো একটু দেখতে দাও মানুষকে। হ্যাঁ আমি লাগাচ্ছি তো। আচ্ছা আচ্ছা, মানে ওই আপুগুলা দেখছি ফোর্সফুলি বিকাশ করছে। আমাদের দেখার জন্য কেউ লাইভে আসে না, আসছে সবাই, আজকে সবাই ডিভোশন দেখতে আসছে। কোনো শিপমেন্টে এত খুশি হই নাই আমি নিজেও কোনোদিন, বুঝছো? এটার জন্য কেন জানি যে আমি ফাইনালি পারমিশন পাইছি, কতদিন পর, মনে হয় 4-5 মাস পর পারমিশন পাইছি, ফাইনালি পেয়ে যাব ডিভোশন। হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। তবে যারা 4-5 মাস পর আমি হচ্ছে তোমাদের কি ডিভোশন লাগানোর পারমিশন পাইছি ফাইনালি। আমি আমার লিপস্টিকটাও আমি লাগাইতে পারতেছিলাম না, ওই পারমিশনটাও আমার ছিল না। অনেক সুন্দর লাগতেছে, অনেক দিন পর কেন জানি মনে হচ্ছে যে তুমি লিপস্টিক লাগাইছো। হ্যাঁ তাই না? ডিভোশন কালারটা এরকম দেখো, একদম মানে ফেসটা একদম পুরো গ্লেজ করে ফেলে, একদম চেঞ্জ করে ফেলে। এই হচ্ছে তোমাদের সবার ফেভারিট ডিভোশন। অনেক সুন্দর মেকআপ করো তুমি, ওয়াও ক্রাশ ফাইনাল, থ্যাংক ইউ মাহফুজা আপু। আচ্ছা মেহফুজা আপু, আচ্ছা তো এই হচ্ছে তোমাদের মিলানি ডিভোশন, তোমরা লাগাবা? আচ্ছা ডু ইউ হ্যাভ রাইস সোপ ইন স্টক না আপু? আচ্ছা প্রাইস কত ডিভোশনের? যারা এখন অর্ডার করে নিবা, যারা এখন মিলানি ডিভোশন অর্ডার করে নিবা তারা হচ্ছে কততে পাবা? তারা হচ্ছে পাবা 700 টাকা করে। ওকে, তারা হচ্ছে 700 টাকা করে পাবা, তারা হচ্ছে তোমরা 700 টাকা করে পাবা, ঠিক আছে? 700 টাকা করে হচ্ছে মিলানি ডিভোশন পাবা যারা হচ্ছে এখন অর্ডার করে নিবা। আর যে আপুরা প্রি অর্ডার করেছিলা স্টকে, হ্যাঁ হ্যাঁ স্টকে হচ্ছে তোমরা ডিভোশন পেয়ে যাবা কালকে, স্টকে ডিভোশন পাবেন। তবে একটা ব্যাপার হচ্ছে কি যে মিলানি 700, হ্যাঁ হ্যাঁ মিলানি কোম্পানি যেহেতু একটা ডিসিশন নিয়েছে যে তারা মিলানির এই যে আমরে ম্যাট যেটা, এটা ডিসকন্টিনিউ করে দিচ্ছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু অনেক বেশি কিন্তু স্টকে আসছে, বাট এমন না যে অনেক, এমন না যে 50,000 পিস আসছে। যেমন মিলানি ডিভোশন বাংলাদেশে এই সময় যতটুকু ডিমান্ডের আছে এটা ফুলফিল করার জন্য 50,000 পিস দরকার এখন, কিন্তু সে তুলনায় এটা কিন্তু এত বেশি আসে না। এটা হয়তো বা সর্বোচ্চ কত 5,000 পিস, 4.5 থেকে 5,000 পিস কিন্তু এই প্রোডাক্টটা আসছে। তো যার কারণে এটা মানে নিতে চাইলে যাদের প্রি অর্ডার করা আছে তারা সবসময়, তারা তো অবশ্যই একটা অগ্রাধিকার পাবে, আমরা তাদেরটা যে কোনো এট এনি হাউ আমরা তাদেরটা দিয়ে দিব। আর যারা নিতে চাচ্ছেন, যারা ইন্টারেস্টেড যে না আপনি মিলানি ডিভোশন নিবেন, তাহলে আমার মনে হয় যে as soon as possible স্টকে আছে, হ্যাঁ আপনি অর্ডার করে ফেলেন, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে বেশি দেরি করলে এটা বলা যাচ্ছে না আসলে, মানে ওইভাবে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। বেশি দেরি করলে আবার থাকবে না, ঠিক আছে? এখন একদম সিওরিটি দিতে পারবো না যে হয়তোবা 20 দিন থাকবে, 50 দিন থাকবে, এরকম কোনো সিওরিটি আমরা দিতে পারছি না এখন সিরিয়াসলি। কারণ মিলানি ডিভোশন কিন্তু অনেক, দেখো আমরা প্রি অর্ডারের কথা বলছিলাম যে আমরা সেপ্টেম্বরে আসবে, এখন হচ্ছে মাস কি হইলো, অক্টোবর ক্রস, নভেম্বর ক্রস, ধরো আজকে নভেম্বরের 30 তারিখ, ধরো অলমোস্ট ডিসেম্বরে যায় হচ্ছে এই মিলানি লিপস্টিক কিন্তু আসলো, একদম ডিসেম্বরে যায়। এত লেট কিন্তু জীবনেও হয় নাই, ঠিক আছে? এত লেট কিন্তু কোনোদিনও হয় না, কোনো শিপমেন্টেই হয় না। জ্যাকলিন হিল থেকে শুরু করে, হুডা থেকে শুরু করে, কোন ব্র্যান্ড না নিয়ে আসছি, কোনো কিছুই এত প্যারা খাইতে হয় না। কোন ব্র্যান্ড না আর নিয়ে আসছি আমরা, কোনো এত প্যারা হয় না যতটা এই মিলানি। যদিও আমরা অনেক আগে থেকেই মিলানিতে মোটামুটি ভালোই ইয়া করতাম। ডিভোশনের জন্য তো তোমরা পুরো ক্রেজি, এরকম পাগল ডিভোশনের জন্য। আমি মানে কি বলবো আপু, খুশিতে লাভ দিয়েছি। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমাদের খুশিটা, লাইভেও বোঝা যাচ্ছে তোমাদের খুশি। আপু আমি কুসুম আপু মিলানি ডিভোশনের উপরে ক্রাশ খাও,
পরে ডিভোশন শেষ হয়ে গেলে পরে আবার প্যারা দিবা, ঠিক আছে? এর চেয়ে ভালো ডিভোশনের উপরে ক্রাশ খায় দেখো কালারটা কি জোস, কালারের উপরে শপে 2-3 দিন পর আসলে পাওয়ার কথা। হ্যাঁ 2-3 দিন পরে আসলে আর যদি সবচেয়ে ভালো হয় আপনারা যারা নিতে চাচ্ছেন, যাদের প্রি অর্ডারটা করা নাই, তারা as soon as possible শপে, কারণ কালকে সকালে আসলেও কিন্তু সকাল 10টা থেকে কিন্তু আমরা পেয়ে যাব। সকাল 10টা থেকে সব ওপেন হওয়ার সাথে সাথে তোমরা মিলানি পারচেজ করতে পারবা, ডিভোশন পারচেজ করতে পারবা, সব খোলার সাথে সাথে। লাভড কি আর আসবে না? লাভড নিয়ে এখন কোনো কথাই জিজ্ঞাসা করে না, পরে আপাতত ডিভোশন আসছে, এটা নিয়ে খুশি থাকো। না ঠিক আছে, জিজ্ঞেস করছি একটু বলে দিই, লাভ অর্ডার করা আছে আমাদের, ওইটা আসবে বাট অ্যাকুরেট টাইম বলা যাচ্ছে না। হ্যাঁ এটা নিয়ে আমি বলতেছি না, এটা নিয়ে আপাতত বাদ দাও। আপু তোমার কাছে স্ট্রেটনার হবে? হ্যাঁ স্ট্রেটনার अवेलेबल আছে আমাদের কাছে। সালমা রহমান, আসসালামু আলাইকুম মিজান স্যার আর ইংলিশ টিচার। কি শান্তি লাগছে তাই না? অনেক শান্তি লাগতেছে আমারও, বিশ্বাস করো আমার খুব শান্তি লাগতেছে। এই ডিভোশনটা তো আমি তো লাগাই ফেলছি এখন, বুঝছো? তোমাদের কাছে যাদের কাছে নাই, যারা এটার জন্য বসে আছো, এটা দেওয়ার পর ইউজ করবা। আর এখন ওয়েডিং সিজন, অনেকেই লুকের সাথে হচ্ছে তোমরা কি মানে মানে চিন্তা করে রাখছো যে ডিভোশনটা আসবে, ডিভোশনটা ইউজ করব। ইভেন অনেক মানে আউটসাইড ঢাকার অনেক আপুরাই আছো যারা নিজেদের হচ্ছে ওয়েডিং এর মেকওভার নিজেরাই করে। ওই আপুগুলারও এতগুলো ডিভোশনের মানে রিকোয়েস্ট আমার উপর মনে রেগে গেছে। অনেকে তো বিয়ে শেষ ডিভোশন পায় না, ঠিক আছে? অনেকে তো বিয়ের ডেট চেঞ্জ করতে চাইতেছে মনে হয়, ঠিক আছে? অনেকে তো বিয়ে শেষ হয়ে গেছে, সেই আপুরা হচ্ছে লিপস্টিকের কালারটা জোস। হ্যাঁ আসলেই জোস, ডিভোশন জোস, ডিভোশনের মতো শেড হয় না। প্রাইস হচ্ছে 700 টাকা করে আপু, 700 টাকা করে হচ্ছে মিলানি ডিভোশন তোমরা পারচেজ করতে পারবা, 700। ওকে, অর্ডিনারি প্রোডাক্ট আসছে আপু। হ্যাঁ অর্ডিনারি প্রোডাক্ট অলরেডি अवेलेबल আছে আমাদের কাছে। আল্লাহ আমাকে ইনবক্স করো না রে ভাই, কেউ আমাকে একটা ডিভোশন রাখো আমার জন্য। আল্লাহ তোমরা পেজে ইনবক্স করো প্লিজ। আত্মীয় স্বজন নক দেয়া শুরু করছে, এটা কোনো কথা? এই সারা এগুলো ঠিক না, বুঝছো? ইয়ে করো, কালকে চলে আসো, কালকে শপে এসে নিয়ে যাও। আর তুমি একটা হুডা বিউটি ফাউন্ডেশন শেয়ার নিয়ে করে যাও, আমাদের অনেক ভালো লাগে। ইনশাআল্লাহ শাহিন আপু বলবো, সমস্যা নাই। প্রি অর্ডার ছিল পাবো তবে অবশ্যই। তবে এই ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, প্রি অর্ডারের যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা তার কারণ অলরেডি আমাদের শপে কিন্তু প্রচুর প্রেসার চলতেছে। তারপরে মিলানির যে প্রি অর্ডার প্রায় 1500 পার্সেল আলাদা ডিসপ্যাচ করা, এটা আমাদের জন্য মোটামুটি ভালোই একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সো আমরা প্রত্যেকটা কাস্টমার, তার কারণ যে অনেকে যেহেতু মানে মনে হয় 6-7 মাস আগে থেকে যেহেতু অর্ডারটা করা আছে, সো কি অনেকে আছে দেশের বাইরে চলে গেছে, ঠিক আছে? অনেকে আছে হয়তো বা কে কোথাও আছে না আছে তার কোনো ঠিক নাই, বা অ্যাড্রেস চেঞ্জ হয়ে যেতে পারে, যার কারণে আমরা সবাইকে মিলানি চলছিল ভাই, ঠিক আছে? তো আমরা সবাইকেই ফোন দিব। হ্যাঁ আমাদের তোমার কানে প্রবলেম হয়েছে না, কিছু হবে না, বলো না, ঠিক আছে? আরে বলো, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা সবাইকে কিন্তু বিশেষ করে মিলানি ডিভোশনের জন্য আর কি প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা সবাইকে ফোন করব। কাল থেকে ফোন করা শুরু করব। তো কবে শেষ হবে? হ্যাঁ কাল থেকে ফোন করা শুরু করব। সবাই যেটা করবেন সেটা হচ্ছে ফোনটা অবশ্যই হাতের কাছে রাখবেন, তার কারণ আমাদের মনে হয় না যে একজনকে 2-3 বার ফোন দেওয়া পসিবল হবে। সম্ভবত একবার আমরা ফোন করতে পারবো, একবার আমরা ফোন দিব, পরে যদি ফোন ব্যাক আসে তাহলে তো সে লাকি, বাট যদি না আসে এমডি ইফাত দ্বারা আমার স্টুডেন্ট আসছে নাকি কি এটা বুঝতেছি না স্যার, আপনাকে অনেক মিস করে তোমাকে ইফাত। আমিও আমার টিচিং লাইফটা অনেক মিস করি এখন। তারপরে আমার এখানে বসে থাকলে মনে হয় যে আমি কোচিং সেন্টারেই আছি বা এতেই আছি। অনেকে মোটামুটি অনেক স্টুডেন্ট আসে আমার এখানে। যে অ্যাড করতে হলে পেজে টেক্সট করেন, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে ফোনটা অনেকের একটা ইস্যু থাকে হুমায়রা, যেটা হচ্ছে আননোন নাম্বার থেকে ফোন করলে ফোন। তোমাকে বলছে শপের অ্যাড্রেস দেন স্যার, শপের অ্যাড্রেস ক্যাপশনে দেয়া আছে। 6 হেয়ার স্ট্রিট ওয়ারিতে আর কি। ওয়ারিতে আসো, দেখা হয়ে যাবে। এই শোরুমে গ্ল্যাম ডাস্টের শোরুমে পাওয়া যায়। লাভ ডাস্টে নাই আপু, আসছে তোমাদের ডিভোশন আসছে আপু। আইম্যাজিকের বিউটি ব্লেন্ডার আছে, ডিভোশনটা মাশাআল্লাহ, আইম্যাজিকও আছে, ঠিক আছে? একটার কথা বলে আরেকটা মাশাআল্লাহ বলে আরেকটা যাতে পরে ফেলি, ঠিক আছে? ডিভোশন প্রি অর্ডার যাদের ছিল তারা পেয়ে যাবা। আমরা সবাইকে ফোন দেওয়া শুরু করবো কালকে থেকে। এখন তো অনেক রাত হয়ে গেছে, আজকে তো আর কাউকে ফোন দেওয়া হবে না। আগামী কাল থেকে আমরা সবাইকে ফোন দিয়ে স্টার্ট করব। দেন হচ্ছে নাম্বার চেঞ্জ করছি, পেজে নিউ নাম্বার মেসেজ করে দিব। নাম্বার চেঞ্জ করলে একটু নিজ দায়িত্বে এটা ঠিক করতে হবে আপু। তার নাম্বার বন্ধ পেলে কিন্তু সাথে সাথে ওইটাই আপু কোনো পেজে দিতে পারবে না 640 টাকা। দেখলাম 640। ও আচ্ছা, আবার যে গিয়ে পোস্ট চেক করে আসেন।
হ্যাঁ চেক করে ফেলেন। ঠিক আছে, যদি কোনো জায়গায় এর নিচে পান চেক করে আসেন, আমাদেরকে ইনবক্স করেন, কে দিছে এটা দেখায়েন আমাদের। ভাইয়া ফোন না দিয়ে এসএমএস দিলে ভালো হয় না আপু? এত মানুষের আইডি খুঁজে পাওয়া যায় না, এখানে কি সমস্যা আছে? একটা ব্যাপার হচ্ছে কি যে ফোনটাই তো মেইন, তার কারণ ডেলিভারি যখন হয় সেই ডেলিভারির ক্ষেত্রে কিন্তু ফোনটা ইম্পর্টেন্ট, ডেলিভারি ম্যান কিন্তু ফোন দেয়। ঠিক আছে, আমাদের প্রচুর পার্সেল অনেক সময় রিটার্ন চলে আসে, দেখা গেছে যে রিসেন্ট টাইম রিটার্ন আসতেছে, যার কারণে এটাও রিটার্ন আসতে পারে, ওরকম ইস্যু হইতে পারে, যার কারণে আমরা ইয়া করতেছি আর কি। এখানে একটা ইস্যু হচ্ছে উজ্জ্বল কি লিফা, তারপরে এখানে লিফা আচ্ছা ভাইয়া আপনি কি? হ্যাঁ হ্যাঁ ছিল রে আপু। হ্যাঁ আমি ম্যাপসে অ্যাপটেও ছিলাম, ম্যাপসেও ছিলাম, আর নাম যদি লিফা হয় আমি তোমাকে চিনতে পারছি ভাই। ডিভোশন আছে আপু, এই যে ডিভোশন তোমার ইউজ করাটা গিফট দাও। আহা, আমার টিচিং লাইফ যখন শুরু হয় তখন সম্ভবত আমি পড়াইছিলাম, ইন্টারমিডিয়েটে পড়তাম। প্রাইমার আছে সবই আছে। অবশেষে পাবো তাইলে হ্যাঁ অবশ্যই ফোনটা রিসিভ করবা, যাদের প্রি অর্ডার ছিল অবশ্যই ফোনটা কালকে কাছে রাখবা। আর ফোনটা গ্ল্যামডাস্টের নাম্বার থেকেই হতে হবে এমন কোনো ব্যাপার নাই, তার কারণ আমাদের মোটামুটি সবার নাম্বার থেকে যতগুলো ফোন আছে সবার ফোন দিয়ে কিন্তু ফোন দেওয়া হবে, যার কারণে একটু আননোন নাম্বার হলে পরে সবাই ফোনটা রিসিভ করবা। থ্যাংক ইউ সো মাচ হোসনে আরা, হোসনা আপু থ্যাংক ইউ। আচ্ছা ডিভোশনের সাথে কি কিছু নাইস কাপলের কমেন্ট আসছে, এটা পড়ো। হ্যাঁ আমি এটা পড়েই আমি থ্যাংক ইউ বলছি। মাশাআল্লাহ অনেক সুন্দর, হ্যাঁ ডিভোশনটা অনেক সুন্দর। কোনো পেজের নাম মেনশন করা হবে না। আচ্ছা কেটা ব্লক না না কেন ব্লক করব? ঠিক আছে, সে কি বুঝছে যেটা আপু দেখে আসেন, যায় আবার একটু চেক করে আসেন, এই ধোকাটা খাইছে অনেকে, যায় একটু চেক করে আসেন। ধোকা খাইছে, চেক করে আসেন, নাইলে 640 টাকা হলে তাড়াতাড়ি অর্ডার করে দেন। হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার করে দেন, একদম দৌড়ে যাও, আমাদের জন্য অর্ডার করে দেন। তুমি কোনটা পড়ছো লিপি আপু? যে মিলানি ডিভোশন ইউজ করছি, মিলানি ডিভোশনই আপু ইউজ করছি। ঠিক আছে, ইউটিউবে ব্লগ দেন না কেন আপনারা? কেমনে গ্ল্যামডাস ছেড়ে তো বেরিয়ে যেতে পারতেছি না। নীলানীল গ্ল্যামডাস থেকে বের হইতে পারতেছি না আপু। ঠিক আছে গ্ল্যামডাস থেকে বের হই না সেই সকাল। আচ্ছা আপনাদের ভালোবাসা আসলে এত বেশি আপু, একটু কাইন্ডলি কেউ কোনো পেজের নাম মেনশন করেন না, আপনারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে, দরকার নাই। 3 ইয়ার্স ধরে আছে গ্ল্যামডাস্টের সাথে, ইনশাআল্লাহ আপু আরো থাকবেন, আজীবন থাকবেন আশা করি। প্রি অর্ডারে 650 ছিল, এটা প্রি অর্ডারের একটা বেনিফিট আপুরা পাইছে, আদার্স না। এই যে খালি কমেন্ট আসতেছে, কেন বলবো না? কোনো কথা নাই, আমি একটাই কথা বলছি যে যেটা আমরা কমিটমেন্ট করেছিলাম তখন আমাদের কয় টাকা পড়বে না পড়বে এটা আমরা জানতাম না। ঠিক আছে, তখন আমরা আমাদের প্রিভিয়াস যে কস্টিংটা সেটা ধরে আমরা আসলে 650 টাকা নির্ধারণ করেছিলাম। ঠিক আছে, এটা ছিল একটা ব্যাপার। এখন অনেক সময় কি হয় যে কস্টিংটা সব সময় কিন্তু সমান আসে না, তো এখন কোনো কারণে আমাদের কস্টিং বেড়ে গেছে, দ্যাট মিনস এটা না যে আমরা যেহেতু কমিটেড আছি একটা ব্যাপারে আমরা সেই আমাদের কমিটমেন্টটা ব্রেক করব, তা আমরা করব না। সেটা যদি সবগুলো অর্ডার থাকতো তখন আমরা কমিটমেন্ট ব্রেক করতাম না, যেহেতু ওই অর্ডারটা অলরেডি কমপ্লিটেড, ওইটা আলাদা ইস্যু, ওটা টোটালি ডিফারেন্ট একটা ইস্যু। বাট ফ্রম নাও মিলানি লিপস্টিক হচ্ছে 700 টাকা করে, এটার নিচে আমার মনে হয় না কোথাও কারো পক্ষে পসিবল হবে, কোনোভাবে এটা পসিবল হবে না, কারো পক্ষে পসিবল হবে না এটা। কুসুম আপু ঘুমাও, লাইফটা সেফ থাকবে, তুমি পরে দেখো। কালার পপ মোর বেটার সেটা আছে না, মোর বেটার নাই, বাম্বল আছে। ডিভোশন 700 টাকা করে আপু, একদম 700। ঠিক আছে, বেবি স্কিন প্রাইমারের প্রাইস হচ্ছে 590, 590 ডিভোশন 700, একদম 700 টাকা, একদম একদম 700। ঠিক আছে, ডিভোশন একদম 700। আচ্ছা সবচেয়ে বড় কথা সকাল 10টা থেকে, ঠিক আছে সকাল 10টা থেকে শপে এসে ডিভোশন দেখে আপনারা নিতে পারবেন। সকাল 10টা থেকে আমি টেস্টটা রেখে দিব না, আমারটা রেখে দিব না, হ্যাঁ টেস্টারও পাওয়া যাবে, ঠিক আছে আমারটা রেখে দিব না, আমারটা চেক করে নিও তোমরা। কিন্তু ওই যে একটাই কথা, আমার লিপসে কারো লিপস্টিক অ্যাপ্লাই করা যাবে না, যেহেতু কোভিড এর অবস্থা কিন্তু এখন আরো খারাপ হইতেছে। ঠিক আছে, নতুন একটা ভ্যারিয়েন্ট আসছে, হ্যাঁ নতুন একটা ভ্যারিয়েন্ট আসছে, কি জানি। আচ্ছা যাই হোক, মোরিঙ্গা। আচ্ছা যাই হোক, কোভিড এর অবস্থা আরো খারাপ হইতেছে, আর এই কোভিড এর সিচুয়েশনের মধ্যে তোমরাও নিজেরা চাবা না যে একটা লিপস্টিক বারবার সবাই ইউজ করে, সেটা ইউজ করো। আফরাদ আপু কমেন্ট করছে নাইস মাইন্ড, থ্যাংক ইউ সো মাচ আপু। না আমরা সব সময় যেটা কমিটমেন্ট করি সেটা আমরা রাখার ট্রাই করি। যেমন রিসেন্ট কিছু ইস্যু নিয়ে আমি একটু কথা বলি হুমায়রা। হ্যাঁ অবশ্যই ফ্রন্টে চলে আসেন। না আরে আমারে দেখলে আল্লাহ কেমন করে ভিউয়ার্স যাইবো, ঠিক আছে? না কেন, এখানে তোমাকে দেখলে আমার ভিউয়ার্স বাড়ে, তারপরে তোমার টোটাল মিলানি ডিভোশন আছে, এইজন্য আছে আর কি সবাই। আমি জায়গাটা 104 ইউজ করি। আমি আসতাম না লাইভে, কিন্তু নতুন লেন্স কিসাইর প্লাটিনো। বলো ও যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রিসেন্ট কিছু
আচ্ছা এই যে একটা আপু লিখছে 1 আওয়ার আগে পোস্ট দিয়ে ডিভাইশন 700 হ্যাঁ 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 বাদ দাও আচ্ছা এইসব কমেন্ট কমেন্ট করো বাদ আমি দাও যেটা বলতেছি সেটা হচ্ছে যে কোথাও একটা কথা বললাম যে নিশ্চয়ই আমাদের উপরে আপনাদের একটা ট্রাস্ট আছে, এটা আমি খেয়াল করে দেখছি যে আমাদের যারা আমাদের কাস্টমার তারা আমাদেরকে যথেষ্ট বিশ্বাস করে, যথেষ্ট ভালোবাসে, এটা আমরা জানি। তো আমি যেহেতু একটা কথা বলছি যে এর নিচে পাওয়া পসিবল না, পাবেন না, ঠিক আছে। এটা তো রিসেন্ট যে ইস্যু নিয়ে আমি একটু কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে আমরা আমার নিজেকে নিজে দেখতে আয়নার সামনে অনেক ভালো লাগতেছে, বিশ্বাস করবা। একটু দেখাই, এই যে ভ্যানিটিতে আমি নিজেকে বারবার নিজেকে দেখতেছি। এইভাবে লাইভটা করি আমরা, হ্যাঁ এইভাবেই করবা। আমার নিজেকে এইভাবে দেখতে বিশ্বাস করে এত ভালো লাগতেছে, লিপস্টিকের কালারটা দেখে আমি তাকায় আছি এতদিন পর ডিভোশন লাগানোর পর। আমার মনে হয় অনেকদিন পর তোমার ইউনিক লাগতেছে অনেক। আমরা একটা কাপল পিকচার তুলে ফেলে আজকে। আচ্ছা ওকে, যা ফ্রন্ট ক্যামেরায় চলে আসছে। আচ্ছা হঠাৎ করে কালার উল্টাপাল্টা হয়েছে না, ঠিকই আছে। লাভ ইউ সো মাচ আপু, লাভ ইউ টু আপু। আচ্ছা সেটা হচ্ছে যে আমাদের অফার নিয়ে দুইটা দেখলাম যে আমাদের পেজে আসছে হচ্ছে রিভিউ, ঠিক আছে। সেটা একটা আপু মনে হয় এসে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক পায় নাই, সেটা নিয়ে সে কমেন্ট করছে যে মোটামুটি ফেড আপ। এটা হওয়া স্বাভাবিক, তার কারণ যদি কেউ অনেক দূর থেকে আসে তাহলে আসার পরে যদি দেখে যে না প্রোডাক্ট নাই একটা, তাহলে খারাপ লাগার কথা। তবে আমরা কিন্তু এটা লাইভে হুমায়রাকে দিয়ে বারবার বলে দিয়েছি আমি যে যদি কোনো প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় তাহলে বলে দিবা। আর আমাদের কিন্তু শুধুমাত্র ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক ছাড়া কোনো প্রোডাক্ট স্টক আউট হয় নাই। তার কারণ আমার কথা ছিল যে কি, যে অনেক জায়গায় আমি দেখছি যে তারা হয়তো বা সেল দেয়, ডিসকাউন্ট দেয়, একেবারে লাস্টের প্রথম দিনই প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। বলো কি স্কিন কালার বলবো আপু, বুঝতেছি না তো। থ্যাংক ইউ, আমাদের ব্যবহার অনেক আচ্ছা থ্যাংক ইউ, তোমাদের ব্যবহার অনেক সুন্দর, এগিয়ে যাবে তোমরা ইনশাআল্লাহ। আপু শাহনাজ আপু অলওয়েজ দোয়া করবে আমাদের জন্য, গ্ল্যাম ডাস্টের জন্য দোয়া করবা, তাইলেই হবে। আচ্ছা আচ্ছা আমি কথাটা শেষ করি আগে। অনেকগুলা মেকআপ করার সময় ক্যান্ডিড তুলসি, আজকে ভুলেও না আজকে আমি মেকআপ করার সময় আমি এরকম করছি, এরকম করছি। আল্লাহ ও তো এখানে যেটা দেখলাম যে তারা বলতেছে যে এই প্রোডাক্ট শেষ, কিন্তু এটা কেন বলা হয় নাই আর কি। তো আমরা কিন্তু বারবার বলে দিছি যে আমাদের ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে লিপস্টিকটা, সেই লিপস্টিকটা শেষ হয়ে গেছে। প্রথম দিনই মনে হয় কিছুটা কমে গেছিল, তারপরে গিভ মি মোকা আমি কয়েক কার্টুন খুঁজে পাওয়ার পরে আমি কিন্তু রাতের বেলা ওয়্যার হাউস থেকে খুঁজে নিয়ে এসে আবার আমি লাইভ এসে দেখাই দিছি যে এই যে এতগুলো আছে আপনারা এসে নিয়ে যান। পরে 2 দিন না 3 দিনে মনে হয় সেটা শেষ হয়ে গেছে। পরে আমাদের যে তার কারণ যেহেতু এটা আমাদের গ্র্যান্ড ওপেনিং, অর্থাৎ একটা শপ ওপেনিং এর জন্য আমাদের এই অফারটা ছিল, যার কারণে মূলত এই অফারটা কিন্তু যারা আমাদের শপের কাস্টমার তাদেরই পাওয়ার কথা, কিন্তু দেখলাম যে আমাদের অনলাইনের কাস্টমাররা প্রচুর রিকোয়েস্ট করতেছে এই অফারটার জন্য। তারপরে আমরা কি করলাম যে তাদেরকেও আমরা অফারটা দিলাম, কিন্তু ঠিক আছে আমরা কিন্তু কোনো প্রাইস বাড়াই নাই, বরং আরো নতুন নতুন অনেক প্রোডাক্ট আমরা আরো অ্যাড করেছি, অনেক প্রোডাক্ট অ্যাড করছি। যেমন আমরা বাফেটে খাইতে গেলে কি হয় যে একটু পরপর খাবার রিচার্জ করে দেয় যেরকম, ঠিক আছে আমরা কিন্তু এই কাজটাই করছি। তার কারণ কারো যাতে মানে ভুয়া মনে হয় না, যাতে মনে না হয় যে না ইদানিং ডিসকাউন্ট বা অফারের ব্যাপারটা কি অনেকটা ফেক হয়ে গেছে, কেন জানি মনে হয় যে একটা প্রোডাক্টের প্রাইস বাড়ায়া তারপরে সেটার উপরে ডিসকাউন্ট দিয়ে দেয়, ঠিক আছে এরকম একটা ইস্যু ইদানিং এই জিনিসটা কিন্তু চলে। বাট এটা যাতে না হয়, এটা যাতে কারো কাছে না মনে হয়, যার কারণে আমি খুবই স্ট্রংলি মাথায় রাখছি যে যাতে আমাদের কোনো প্রোডাক্ট ওইভাবে স্টক আউট না হয়, হলে পরে সেটা যাতে আবার শিপমেন্ট যে কোনোভাবে আমরা আনার কিন্তু চেষ্টা করছি। প্রচুর দৌড়াদৌড়ির মধ্যে কিন্তু ছিলাম আমরা এই কয়েকদিন। তো যার কারণে আমার কথা হইতেছিল যে গ্ল্যাম ডাস্ট সবসময় একটা মানে অথেন্টিসিটি বা একটা রিয়ালিটি বা একটা মানে অনেস্টি মেইনটেইন করার চেষ্টা করে আর কি। দেখো ভাইয়া বহুতবার বলা হয়েছে এজ আপু এরপর অনেকবার লাইভ করছে, এটাও লাইভ আপুর 1 মান্থ করছে কিনা ডাউট আছে। এত লাইভ আপু 1 মান্থে করছে কিনা ডাউট আছে, এটা বলতেছে। হ্যাঁ এটা ঠিক আছে আর কি। তো যার কারণে কেউ মনে কষ্ট রাখবেন না। আর কালকে আমাদের ডিসকাউন্টের লাস্ট ডেট, তার কারণ এটাও আমরা কেন এক্সটেন্ড করলাম, দেখা গেছে যে আমাদের অনলাইনে এত কাস্টমার, তারা যদি সবাই চায়ও অর্ডার দেওয়ার একদিনে আমাদের বা 4-5 দিনে সেই অর্ডারগুলো আমাদের পক্ষেই নেওয়া পসিবল না, এতটুকু ক্যাপাবিলিটি আমাদের নাই। যার কারণে আমি কি করলাম, একে তো আমার যতটুকু সম্ভব আমার এখানে এমপ্লয়ি আমি বাড়াইছি, তারপরে আর যেটা করছি সেটা হচ্ছে যে মানে সেলটাই এক্সটেন্ড করে দিছি।
তাই না? পুরো মাস আমরা কিন্তু সেলটা আমরা এক্সটেন্ড করেছিলাম যাতে সবাই সেটা এই মোটামুটি যে সবাই এই শারিন ফাতিহা আপুরে ধরো, এ গিভ মি মোকা 2টা নিয়ে রাখছে, এরে ধরো, এর কাছ থেকে একটা ফেরত নাও, তোমরা কে নিবা? ঠিক আছে, এর কাছ থেকে একটা ফেরত নাও, ঠিক আছে? 2টা নিয়ে গেছে মানুষ, একটা পায় না, 2টা নিছে। এর মাইক নিছে, দাও, অনেকে 2টা নিছে, অনেকে 3টা নিছে, অনেকে অনেকগুলো করে নিছে। মিলানি আমর আসে নাই আপু, আমর আসে নাই। এমনিতেই তো গিভ মি মোকা তোমার অনেকটা মানে বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে একটা ছিল আমাদের, যার কারণে বেশি গেছে। হ্যাঁ, আর এই গিভ মি মোকার এরকম অফার পায় তোমরা কি, শুধু গিভ মি মোকা, ওয়েটেনালের কোনো শেডে লিপস্টিক নাই, ইভেন আল্লাহ জানে কবে আসবে। তারপরে হচ্ছে হ্যাঁ, মানে এর জন্য একটু টাইম লাগতেছিল। আর মানে আর আমি এভরি লাইভে বলছি লিপস্টিক নাই, লিপস্টিক নাই, লিপস্টিক নাই। এখন এটা যদি কেউ না মানে ভাবে, এখন কি স্টক আউটের প্রোডাক্টের কি আমি আলাদা লিস্ট করে পেজে পোস্ট করব? এটা কি কোনো কথা? এটা কি করা যায় বলো? ঠিক আছে, এটা কি করা যায়? এত লেন্দি টাইম অফার রেখেও যদি আমার হচ্ছে শুনতে হয় যে লিপস্টিকের জন্য আইসা লিপস্টিক পাই নাই, আমি কি করব? তখন এইসব দেখলে আসলে কি বলবো, মেজাজও খারাপ লাগে। আর আমাদের এমপ্লয় মানে কি বলবো, তোমাদের শপে এখন যারা তোমাদেরকে অ্যাটেন্ড করে, এদের বিহেভিয়ার, এদেরকে কি বলবো আসলে, এদের বিহেভিয়ারে এখন আসলে অত পাওয়া যায় না, বুঝছো? অনেক আমরা চেঞ্জ করছি, করে 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 এখন অনেককেই রাখছি। এদের মধ্যে থেকে আমি তো দেখছি তোমরা তোমাদের মতো ফিক্সড করে ফেলছো। যেমন হচ্ছে আমরা পার্লারে সার্ভিস নিতে গেলে হয় না, হয় না, ধরো তুমি রেগুলার যাও, তোমাকে জিজ্ঞাসা করে মানে আপনি কাউকে পছন্দ আছে যে ওনার দ্বারা করবেন, এরকম হয়ে গেছে। এখন যারা রেগুলার শপে আসে, নিতে পারি নাই, বুঝো। আচ্ছা, গিভ মি মোকার শিপমেন্ট আসতেছে, হ্যাঁ আবার আসবে, তখন নিও। হয়তো 1-2 তারিখ থেকে अवेलेबल হবে। এখন হইছে কি, আমি এসে দেখি তো যাদেরকে তোমাদের অ্যাটেন্ড করে শপে, তোমরা ওই আপুগুলাকে মানে তোমরা এইভাবে ওই আপুটার কাছ থেকে আমি নিব, ওই আপুটার কাছ থেকে আমি নিব, মানে ওদেরকে তোমরা এতটুকু আপন করে ফেলছো কিন্তু, ঠিক আছে? তো আমাদের শপে, তোমাদের শপে যে আপুগুলা সার্ভিস দেয়, আপু কমেন্ট পড়ো না, আপু পড়বে, একটু কথাটা শেষ করি, এত কথা যেহেতু বলতেছি। তো ওই আপুগুলাও কিন্তু তোমাদেরকে বেস্ট দেওয়ার ট্রাই করে। তারপরে অনেক সময় দেখা যায় সব সময় সবার মুড সেম থাকে না, হয়তোবা তোমাদের মুডও সেম থাকে না, অনেক সময় আমাদের মুডও সেম থাকে না, মানে সারা দিন কিন্তু এরাও খুব পেরায় থাকে, মডারেটররা এরাও খুব পেরায় থাকে। যখন একটা মানে সকাল 10টা থেকে রাত 9টা তোমাদের এই হ্যাঁ আজকে হ্যাঁ সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সব থেকে বেরোইতে বেরোতে ওদের 9:30টার মতো বেজে যায়, ঠিক আছে? সবকিছু ক্লোজ করে। এখন সবারটাই আসলে একটু দেখতে হয়। তারপরেও যদি কোনো প্রবলেম কখনো হয় আমাদেরকে বলবা, বাট এইভাবে আইসা মানে শুধু ব্লেম করা জিনিসটাও আসলে একটু কেমন হয়ে যায়। সরি ফর মিস্টেক আপু, আই এম সো সরি হুমায়রা আপু, ব্লক দিও না পেজ থেকে। না না না, শিফাত সুলতানা প্রিয়া আপু, সমস্যা নাই, কিচ্ছু করবো না। না ওই যে না মেনশন করছিল একটা নাম, এইগুলা কোনো ব্যাপার না। তুমি যখন বারবার কমেন্ট করতেছিলা তখন আমি বলছি যাতে ওয়ার্ন করছি যাতে আর না করো, কারণ এই জিনিসটা কিন্তু খারাপ। আরেকজনের নাম শুধু আমার এখানে এসে বলার তো দরকার নাই। আচ্ছা সমস্যা নাই, সিফাত সুলতানা প্রিয়া আপু, ইটস ওকে, নরমাল হও। ওয়েটিনালে এমন ডিসকাউন্ট অনলাইনে না দিলে না কান্না করে বন্যা বানাবো, বন্যায় আমি ভাইসা যাবো ভাই, তারপরে মনে হয় না হবে আপু। ওয়েট এন্ড ওয়াইল্ডের যদি লিপস্টিক থাকতো দিতাম, হ্যাঁ যে প্রোডাক্ট গুলো ছিল সেটা কিন্তু শপের জন্য আলাদা করিনি আমরা, যা ছিল সবের উপরে দিছি, কিন্তু যেটা একেবারেই নাই সেটা কি করব, সেটা তো নাই, সেটা তো নাই। আচ্ছা হিমু আপুর অনেক ভালো লাগে আপু, যথেষ্ট হেল্পফুল। ওই যে এক একজন তো আমি তো জানি এক একজনকে এক একজন বেঁধে ফেলছে, কেউ হিমুকে কেউ ইমুকে। আমাদের এখানে দুইটা কনফিউশন আছে, একটা হিমু একটা ইমু, তারপর নাহেলা, এরকম করে করে তোমরা তোমাদের মতো হচ্ছে ফিস্ট করে নিছো অনেককে, যাক ভালো। আচ্ছা ফেয়ার ইয়েলো টোনের জন্য জ্যাকেটের ফেস পাউডার 103 নিয়ে নিবা। আচ্ছা তো ডিভোশনটা কিন্তু আসছে, ডিভোশনের কাছে সাথে কিছু অ্যাড করবে। যদি প্রি অর্ডার থাকে তাহলে কিছু না, পানি খাবো না। যদি প্রি অর্ডার থাকে সেই ক্ষেত্রে ডিভোশনের সাথে কিছুই অ্যাড করা যাবে না। ওই অর্ডারগুলো অলরেডি মানে প্রসেসিং এ চলে গেছে, কমপ্লিট অর্ডার একটা, ওই অর্ডার আর এডিট হবে না। হ্যাঁ ওই অর্ডারগুলো একদম তোমার ধরো সফটওয়্যার দিয়ে মানে অর্ডার কমপ্লিট হয়ে গেছে, প্রসেসিং এ চলে গেছে। কিন্তু তোমরা যদি নতুন করে যদি অর্ডার করতে মানে অর্ডার প্লেস করতে চাও, ডিভোশন আরো 2টা অর্ডার করবা বা 3টা অর্ডার করবা, সেইটার সাথে তোমরা চাইলে অ্যাড করতে পারবা প্রোডাক্ট, ঠিক আছে? এখন থেকে যারা ডিভোশন অর্ডার করবা তারা আদার্স প্রোডাক্টের সাথে করতে পারবে, বাট আগে যে প্রি অর্ডারে ছিল প্রি অর্ডারের সাথে করতে পারবা না। আচ্ছা
আমি অনেকবার চেঞ্জ করছি, একটা দুইটা নিব, ফাইনালি দুইটা নিব আপু। হ্যাঁ দুইটাই নিয়ে নিও। আচ্ছা এখন কিন্তু ডিভোশনের প্রি অর্ডার কিন্তু আর নাই। হ্যাঁ প্রি অর্ডার নাই, প্রি অর্ডার সন্ধ্যা পর্যন্ত ছিল। গ্ল্যামডাস্ট লাভ, থ্যাংক ইউ। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু প্রি অর্ডারটা একদম হ্যাঁ ক্লোজ। এখন প্রি অর্ডার কিন্তু আর হচ্ছে না। এখন আর প্রি অর্ডার হচ্ছে না, এখন হচ্ছে অর্ডার করব। এখন হচ্ছে মানে अवेलेबल এর জন্য, अवेलेबल প্রোডাক্টের জন্য আদার্স প্রোডাক্টের সাথে আপনারা অর্ডার করতে পারবেন, সমস্যা নেই। মডারেটররা ওইভাবে বলে দিবে আপনাদেরকে, সমস্যা নাই। আর আগে যারা অর্ডার করছে, যারা প্রি অর্ডার করছে, তাদের কিন্তু কিছুটা স্যাক্রিফাইস এখানে আছে, তার কারণ তারা কিন্তু শুধুমাত্রই ডেলিভারি চার্জটা দিয়ে তাদের একটা প্রোডাক্ট নেওয়া লাগছে। তো তারা এমন না যে অনেক বেশি বেনিফিটেড হচ্ছে, তা কিন্তু না। আপু গিভমি মোকা প্রাইস কত? গিভমি মোকা 385 টাকা, আসলে 385 টাকাই হবে আপু, এখন তো নাই। নিওরে লিপস্টিক আছে, হ্যাঁ 385 টাকা আমরা প্রাইসটা রাখার একটা চিন্তা আছে, যদিও আমাদের 420 টাকা ছিল আমাদের প্রাইস। আপু কানবো এখন, আমি কান্না করতে হবে না। I heard about your products good but unfortunately your lip balm doesn't work. I bought lip tint, it's not oil tint. আপু আপনি মেবি ভুলটা নিয়েছেন নাকি? এটা লিপ অয়েল, একটা সেম প্যাকেজিং এর, একটা হচ্ছে লিপ অয়েল আর একটা হচ্ছে লিপ টিন্ট, সেম প্যাকেজিং এর কিন্তু দুইটা, আপনি মেবি ভুল নিয়েছেন নাকি, একটু দেখেন তো। আপু তোমরা কি হোলসেল দাও? না আপু, আমাদের হোলসেল দেওয়ার মতো আমরা এমনি আমাদের রিটেল আপুদেরই দিতে পারি না। আপু তুমি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো নাই? আচ্ছা আপু করে নিব। নবনী চক্রবর্তী, আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া। আপু ওয়ালাইকুম আসসালাম। আপু আমার ফ্রেন্ডকে অ্যাড্রেস দিলাম আমার ফেভারিট গ্ল্যামডাস্টের, ও এসে নিয়ে গেছে আমাদের সেরা জাতীয় গিভমি মোকা 6টা। আই এম সো প্রাউড অফ মাই বান্ধবী। ও আল্লাহ, এই তো আরেকটা কালপ্রিট। ঠিক আছে, কত বড় দেখছো, 6টা গিভমি মোকা নিয়ে গেছে। কি যেন নাম কি বলছে? ঠিক আছে, নবনীতা চক্রবর্তী। আপু আমার ফ্রেন্ড লিস্ট থেকে একজনকে খুঁজে বের করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এত বড় ইমাদ সিনথিয়া আপু, এ কত বড় দেখছো, চালাক আপু। তুমি আপু তোমার সব কোথায়? হ্যাঁ কার কার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় নাই বলো তো, অ্যাকসেপ্ট করে দিব। নবনীতা আপু তো নাই, কোন দিকে চলে গেছে? হ্যাঁ কত নিচে গেছে। তুমি রিকোয়েস্টটা ক্যান্সেল করে আবার হচ্ছে এখনই তাড়াতাড়ি রিকোয়েস্ট দাও। হ্যাঁ আপু আমরা কাপল, ঠিক আছে। আপু আমার এনসি হচ্ছে 25। আপু রেমিংটন স্ট্রেটনারটা আনো। আপু ওইটা তো অনেক প্রাইস, সবাই কি এফোর্ড করতে পারবে? গ্ল্যামডাস্টে থেকেই কিন্তু লাইভটা করতেছি। হ্যাঁ আমরা কিন্তু গ্ল্যামডাস্টে, আমরা কিন্তু শপে, ঠিক আছে আমরা কিন্তু শপে। আমি অবশ্যই স্ট্রাগল আমরা করি যে আমরা গ্ল্যামডাস্টেই ঘুমাই। আল্লাহ না রে ভাই। আপু ডিভোশনের মতো ওজি লিপস্টিক এক হবে না রে আপু। আপু আপু ওইটা হইতেছে 2 দিন হলো 22K টাকার অর্ডার করলাম, 2 দিনে 22K অর্ডার করে ফেলছি। মাশাআল্লাহ। আচ্ছা আপু লেন্স কোনটা, কই থেকে পারচেজ করছেন? আপু লেন্স গ্ল্যামডাস্টের লেন্স অনেক বলেও আমরা অনেককে মানে বুঝাইতে পারছি না বা বিশ্বাস করাতে পারছি না যে আমরাও কিন্তু অনেক মানে লেন্স, প্রচুর লেন্স আমাদের। হ্যাঁ আপু আমি যত লেন্স পরি সব এই যে আবার পাঠাইছে, এই যে নোটিফিকেশন দিচ্ছে। হ্যাঁ ভালো কাজ করছে নবনী আপু, আমি যত লেন্স পরি আপু সব গ্ল্যামডাস্টের, ঠিক আছে। এই যে অ্যাকসেপ্টেড এখন ফ্রেন্ড হয়ে গেছে। আল্লাহ এইভাবে দেখাইলা কত মানুষের অ্যাকসেপ্ট করা বাকি, এরা খেয়ে যাবে। আপু মেসেজ পড়ো। হ্যাঁ আতিয়া আপু পড়ছি, ঠিক আছে। তোমার আমার আপু তোমারটা দাও, আমার কি ডিভোশনটা দিয়ে দিব? আমার ডিভোশন নিয়ে কি করবো, নতুন একটা নিয়ে নাও আপু। কালার পপ মোর বেটার নাই আপু, খুকি আপু কালার আমার। আচ্ছা আমার ডিভোশন প্রি অর্ডার ছিল, আমি কি শপে এসে পিক করতে পারবো? এটা একটা গ্যাঞ্জাম হতে পারে এই কাজে, দরকার নেই আপু। আপনি যদি অর্ডার থাকে তাহলে আপনি আর শপে আসার দরকার নেই, অন্য প্রোডাক্ট নিয়ে ওইভাবে নিতে নেওয়ার দরকার নেই, ওইভাবেই নেন, তা না হলে অর্ডারটা ডাবল হয়ে যাবে। মজা না ব্যাপারটা, কিন্তু একটা ব্যাড লাক হলো কামিনী একটা গিফট করে নাই। কামিনী আমাকে একটা গিফট করে নাই। ও হরে, কামিনী কি ফ্রেন্ডের নাম না? ফ্রেন্ডকে মনে হয় বকাই দিচ্ছে, ঠিক আছে। কামিনী জিনিসটা অনেক কনফিউজ। যেমন ইন্ডিয়াতে কামিনী নামটা কামিনী হিসেবে ইউজ করে, এন্ড হচ্ছে কামিনী কাউকে মানে একটু অনেক ফ্রেন্ড, আল্লাহ আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ভাষায় ফেলতেছে, সমস্যা নাই। এখন যেগুলো এই মিলানি আসছে, এই খুশিতে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে। আচ্ছা আপু আবার দিছি রিকোয়েস্ট। হ্যাঁ তোমারটা অ্যাকসেপ্টেড, আমার হয় নাই। হ্যাঁ যার যারটা হয় নাই তারা আবার এখন আবার এ আল্লাহই দেখো, এক একজন তো ভাষায় ফেলবা। আজকে যারা গিভ মি মোকা अवेलेबल না আপু, এখন না আপু। আমার প্রি অর্ডার ছিল, অর্ডার 2টা পরে চেঞ্জ করছিলাম অনেকবার, তাই বলছি এখন তো আগের প্রাইসেই পাবো।
কেমনে ক্যান্সেল করলে কেমনে বাবা? ক্যান্সেল করলে আর হবে না আপু, ক্যান্সেল করলে তো হবে না। কম প্রাইসের মধ্যে কনসিলার দেখান আপু, এখন প্রোডাক্ট দেখাও না, আমি তো গল্প করব, এখন তো গল্প করব বুঝছো। এই যে ডিভোশনে যে এটা হ্যান্ড সোয়াচ আর আমারটা লিপ সোয়াচ, ঠিক আছে। জ্যাকেটের 102 কোন স্কিন টোনের আপু? এটা হচ্ছে ফেয়ার টোনের জন্য, কিন্তু ওটা 102 তো নাই, এখন 103 নিয়ে নাও। আচ্ছা আপু, আপু আজকে অনেকগুলো শপিং করে আসলাম সব থেকে, সকালে লিপস্টিকটা সকালে আসলে এটাও নিয়ে আসতে পারতাম। আহারে আপু আবার চলে এসো আজকে, আজকে সকাল 10টা থেকে কিন্তু তোমরা পেয়ে যাবা মিলানি ডিভোশন। অবশেষে একটা জিনিস, মানে একটা জিনিস হয়েছে, আল্লাহ কি করলো এটা খেয়াল করছো? হ্যাঁ মানে বলছিলাম যে সেলটা কিন্তু কালকেই শেষ হবে, যা কালকের মধ্যে হইলেও, মানে বলছিলাম আমরা নভেম্বরে আসছে, 30 তারিখে হইলেও আসছে। আপু ভাইয়া তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আমার মিলানি ডিভোশন আনার জন্য। 4 মান্থ আগে প্রি অর্ডার করে বসে আছি। দেখো রে কি ধৈর্য এদের, 4 মাস ধরে হচ্ছে ইয়ে নেছে। আপু টাকা নেই, আপু টাকা নেই, কি আপু টাকা নেই, সব টাকা দিয়ে গ্ল্যামডাস থেকে প্রোডাক্ট নিয়ে নিছি। আরে আপু হাউ সুইট। আচ্ছা অফার আপু, অফার কালকে শেষ হয়ে যাবে, 30 তারিখ অফারের লাস্ট ডেট। ডিভোশন 700 টাকা করে কালকে আপু। সকাল দিকে কিন্তু একটু কিছুটা ফাঁকা থাকে। তোমার ফ্রেন্ডও বলছিল তোমাকে লিপস্টিক গিফট করবে কিন্তু দেয় নাই। আরে এই ফ্রেন্ডগুলো হয় দুষ্ট না। কালকে যেহেতু একটা জরুরি অবস্থা চলতেছে কালকের জন্য, রেড অ্যালার্ট কালকে গ্ল্যামডাস ডিভোশন অ্যালার্ট জারি করলাম, ডিভোশন আছে, তারপরে হচ্ছে যে সেলের লাস্ট ডে, এজন্য একটু সকাল সকাল আসবেন। সকাল যেমন 10টা থেকে 10:15 বা 10:30টার দিক থেকে আসেন, 1টা 2টা পর্যন্ত আফটার ওপেন 12 মান্থ, কিন্তু ঠিক আছে আফটার ওপেন 12 মান্থ। আপু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো, রিঙ্কু সাইফ, দেখো তো করে নিচ্ছি। সবাইরই তো করলাম, এখন করছে, এখন দিছো, আবার ক্যান্সেল করে আবার রিকোয়েস্ট দাও। অনেক হচ্ছে ইয়ে জমে গেছে, আমার রিকোয়েস্ট অনেক জমে গেছে বুঝছো। জারিন কবির মাত্র দিল, জারিন কবির এটা অ্যাকসেপ্টেড না, রিঙ্কু আপুরটা পাইনি। আচ্ছা আপু আমি সেটিং স্প্রে অর্ডার করেছিলাম বাট স্টক আউট, বিকাশে আগে পেমেন্ট করাতে বলছিল রিফান্ড করবে, এখনো না রিফান্ড তো হয়ে যাওয়ার কথা। কতগুলো এটা করে বলছিলাম মিনি সেটিং স্প্রে এসেছে, আজকে অর্ডার পাঠিয়ে দিও, বাট এখনো আসেনি, রিফান্ডও না। আপু আজকে পাঠিয়ে দিলে তো আপু, মানে আজকে কুরিয়ারের কাছে গেছে, তোমার বাসায় যাইতে তো একটু টাইম লাগবে মার্জি আপু, তাহলে আজকে পাঠিয়ে দিবে তোমার ভাইয়া, একটা ভাইয়া না তোমার ভাইয়াই বলছিল, ঠিক আছে হয়তোবা তো পাঠিয়ে দিছে মনে হয়, আজকে পাঠিয়ে দিছে না আমি বলছিলাম। আচ্ছা সমস্যা নেই, কালকে আপনি একটা ফোন দিবেন, আমি একটু আপনার ফোন নাম্বার দিয়ে আবার চেক করব যে এটা পাঠাইছে কিনা, হয়তোবা চলে গেছে আপু। আচ্ছা মিলানির কোন শেড আছে? মিলানি সবগুলো শেড একটু দিতে পারবা? সবগুলো শেড দেখাই দিচ্ছি, সবগুলো শেডই দেখাই দিচ্ছি তোমাদের। এই হচ্ছে তোমাদের ডিভোশনটা 700 করে। আপু আমার অর্ডার ছিল, আমি কি ডেলিভারি পাবো নাকি গিয়ে আনতে? আপু সবাই ডেলিভারি পাবা, কারো নিয়ে নিতে হবে না। সব থেকে কেউ প্রি অর্ডারের লিপস্টিক নিতে পারবা না, আমি বলে দিলাম, তাহলে কিন্তু অর্ডারে সব উল্টাপাল্টা হয়ে যাবে। প্রি অর্ডারের ঠিক আছে, হ্যাঁ যে অর্ডার করছে সে ক্যান্সেল করো না, তাহলে কিন্তু সমস্যা হবে। তখন কিন্তু তোমাদের যদি বুঝি যে ক্যান্সেল করছো সব থেকেও তখন দিব না, ঠিক আছে। যদি মানে টের পেয়ে যাব আমরা কেউ ক্যান্সেল করলে অর্ডার, ঠিক আছে, তাকে কিন্তু সব থেকেও দিব না। আচ্ছা আমার নিজের চোখে দেখা আজকে ভাই আচ্ছা আমার নিজের চোখে দেখা আজকে ভাই 16কে স্পট পারচেজ করছে ভাই, বোঝা যায় এরকম আরো কতগুলো বড় বড় অর্ডার থাকে হয়তো অনলাইন অফলাইন। আহারে ভাই আপনাদেরকে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। এইটা তো না এটা 16কে না, এমনও আছে যে 33কে 40কেও মাশাআল্লাহ এখান থেকে ব্যাগ ভরে যেভাবে নিয়ে যায়। আজকে একটা আপুর ব্যাগ হয়েছে 5টা, ঠিক আছে, একটা আপুর ব্যাগ হয়েছে 5টা। কি সুন্দর কালার, হ্যাঁ ডিভোশনের কালারটাই অনেক সুন্দর। আচ্ছা সো এটা হচ্ছে ডিভোশন। ইনবক্সে কি যে ফাউন্ডেশন টেক্সট করতে চেয়েছিলাম, আমার ইনবক্সে করলে আমি চেক করব, অসুবিধা নাই, ঠিক আছে। হ্যাঁ একটু অনেক আসলে আপু আমার ইনবক্সটাও এখন আর আমার ইনবক্স নাই, পেজে টেক্সট করেন, পেজে যে আপনারা ফাউন্ডেশনের ম্যাচের জন্য বেয়ার ফেসের পিকচার দেন ওগুলো কিন্তু মডারেটররা আমাকে পাঠায়, পরে আমি সিরিয়ালি হচ্ছে সবাইকে চেক করে করে বলে দেই, আমি আমার সাজেশনটাই যায়, ঠিক আছে। আচ্ছা আপু আমি ফার্স্ট তোমার লাইভ দেখছি, আমাকে মিষ্টি দাও। আমাকে নাকি মিষ্টি জানি খাওয়াইতে চাইছিল, আমার কাছে মিষ্টি চায়, এত রাত্রে মিষ্টির কথা মনে করছে, আসলে তোমার খেয়ে নিও। এটাই তো সমস্যা, মেসেজ পড়ো না কেন, কতবার বলতেছি। আফিয়া আপু কি হয়েছে আবার একটু বলো।
আবার একটু বইলা ফেলো। আচ্ছা মিলানি সবগুলা কালার দেখিয়ে দিচ্ছি। ডিভোশন হচ্ছে এটা, লেন্সের প্রাইস 550। আজকে লেন্সটা পুরা গেছে, আজকে লেন্সটা পুরাই হিট, এত পছন্দ করছে সবাই। আমি জানি এরকম একটু মানে ব্লুইশ টাইপের লেন্সগুলো অনেক ভাল লাগে, কিন্তু কেন জানি ব্লুইশ টাইপের লেন্সগুলো আমি পরি না, মানে আমার গ্রেইশ টাইপের লেন্স পছন্দ, ব্লুইশ টাইপ যেন পরাই হয় না। আপু তোমরা প্লিজ সিটিজিতে একটা শোরুম করো, ইনশাল্লাহ আপু, আল্লাহ চাইলে অবশ্যই হবে। আর যদি কেউ দুইটা নেয় মিলানি ডিভোশন, দুইটা নিলে কি কি হবে? দুইটা নিলে দুইটা না, এখন 50টাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 50টা নিতে পারবে না তো? কেন পারবে না? মানে প্রি অর্ডার না তো, এখানে শপে এসে নিতে পারবে, ওই ওই ওরকম স্টক আছে, আমরা কোনো প্রোডাক্ট অল্প স্টকে আনি না। আচ্ছা মাশাআল্লাহ, আমার দেখা বেস্ট কাপল, অনেক কিছু শেখার বাকি আছে আপনাদের কাছ থেকে। ব্লেস টু হ্যাভ দিস অপরচুনিটি, থ্যাংক ইউ সো মাচ রুমাইজা আপু, আমায়রা আপু, এই নামটা পছন্দ আমার, আমায়রা। আচ্ছা আচ্ছা আপু, অফারে ফেস পাউডার শ্যাডো প্যালেটস অর্ডার করে রেখেছিলাম, কিন্তু এখনো কেউ দেখে নাই, তাহলে কি অর্ডার নেওয়া হবে? আবার একটা ইনবক্সে আবার একটা নক করে দাও। আজকে হইছে কি, আজকে একটু ইনবক্সে না একটু রাশ বেশি। এখানে হইছে কি, তোমাদের যে প্রীতি আপুর হচ্ছে চাচা মারা গেছে, তো আজকে নাই, অ্যাবসেন্ট, তো এর জন্য হচ্ছে ইনবক্সে একটু প্রেসার, কিন্তু আরো অনেক মডারেটর আছে। আমি একটু ক্লিয়ার করে দিই এটা নিয়ে, যে আমাদের যে দুর্বলতা বা আমাদের যে উইকনেস, আমাদের যে ফল্ট, সেটার টোটাল রেসপন্সিবিলিটি আমরা সবসময় নেই, এবারও নিব। যদি আপনি আগামীকালকে মানে আজকে হয়ে গেছে এটা, না আমি বলে দিচ্ছি, ঠিক আছে, আমি বলছি রাত 12টার মধ্যে অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে এবং প্রোডাক্টের যে নামগুলো এগুলো দিয়ে লিস্ট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন, ঠিক আছে। আপনার কাজটা আপনি করে যান। সেটা যদি কালকেও কনফার্ম না হয়, যদি এটা কনফার্ম করতে করতে আরো যদি 1-2 দিন টাইম লেগে যায়, এবং আপনি যদি সেটা মানে এই আমাদের টাইমের মধ্যে যদি সেটা আপনি কনফার্ম করতে পারেন, তাহলে আমরা প্রোডাক্ট দিয়ে দিব। হ্যাঁ, এটা আমিও বারবার বলছি, কারণ আমরা যদি টাইমলি রিপ্লাই না দিতে পারি, এটা আমাদের ফল্ট যেটা, সেটা আমরা হ্যাঁ, এটা আমি বারবার বলছি যে তোমরা তোমাদের টাইম মতো তোমরা জাস্ট মেসেজটা দিয়ে রাখো, অ্যাড্রেস, ফোন নাম্বার আর মানে ফুল লিস্টটা আগামীকালকে রাত 12টার মধ্যে দিয়ে রাখো। তারপরে মেসেজ ক্লিয়ার করতে যদি 2 দিনও সময় লাগে, আমাদের কোনো সমস্যা নাই, আমরা তোমাদেরকে প্রোডাক্ট দিব। আমাদের সময় লেগে যাবে, 2 দিন মানে সময় হাইপার হওয়ার কিছু লাগতেও নাই, পারে, কিন্তু তোমরা মানে হয় না, কেন আমার টেক্সট করা হইতেছে না, বারবার টেক্সট দিও না, তাহলে কি হবে, মনে হবে তুমি মাত্রই অর্ডারের জন্য কনফার্ম মানে টেক্সট করছো, তখন কিন্তু সেভাবে কাউন্ট হবে না। বারবার টেক্সট করবে না, অর্ডার দিয়ে বসে থাকবা, আমরা কিন্তু সিরিয়ালি তোমাদের মেসেজ চেক করে ফেলবো। আপু আজ আবার অর্ডার করছি, প্লিজ কনফার্ম করে দেন। হ্যাঁ আপু, করে দিবে। গত 1 মাস ধরে ওয়েট করতেছি ডিভোশনের জন্য, রিস্ক না নিয়ে প্রি অর্ডার করে রাখছিলাম, এইটা ভালো করছিলা। আপু আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। আরতি আজাদ আসে নাই, আবার ক্যান্সেল করে আবার করো, এই যে আবার কি একটা আসছে, টেক্সট আসছে, ঠিক আছে। আচ্ছা মিলানি ডিভোশন 700 টাকা আপু, ডিভোশন হচ্ছে 700 টাকা, টাকা। আপু দেখো ক্যান্সেল করে আবার রিকোয়েস্ট দিচ্ছি। শারিন ফাতিহা দেখো তো। আচ্ছা দেখতেছি আপু, আচ্ছা দেখো, আচ্ছা দেখতেছি আপু। তো মিলানি ডিভোশন হচ্ছে তোমাদের 700 টাকা করে। আর এই হচ্ছে তোমাদের কি কিসের अवेलेबल আছে? গর্জিয়াস দাও নাই, ম্যাগনিফিসেন্ট নাই এখানে, না ডার্ক টাইপস অফ কালার, হ্যাঁ চকলেট টাইপের। এই হচ্ছে তোমাদের গর্জিয়াস, মিলানির গর্জিয়াস। অ্যাডোরেবলও দাও নাই, তারপর না অ্যাডোরেবল দাও নাই, তারপর হচ্ছে প্রিশিয়াস अवेलेबल। প্রিশিয়াস আপু আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। 8000। হ্যাঁ আপু করবে, তোমার ভাইয়া করে দিচ্ছে আমার সব রিকোয়েস্ট অ্যাকসেপ্ট। অ্যাডোরেবল ওখানে না থাকলে আমি এখান থেকে দেখা ফেলি, আমার এখানে আছে। আচ্ছা শুধু ম্যাগনিফিসেন্টটা দাও। তার অ্যাডোরেবল পাইছি, ম্যাগনিফিসেন্ট পাচ্ছি না। এই হচ্ছে তোমাদের অ্যাডোরেবলটা, ঠিক আছে। এই হচ্ছে অ্যাডোরেবল, বিউটিফুল আপু, থ্যাংক ইউ আপু। তারপর হচ্ছে ফ্লিং সেটটা, এটা হচ্ছে সরি প্রিশিয়াস, এটা হচ্ছে মিলানের প্রিশিয়াস। আমাকে গিফট করো না একটা আপু, আমার একটা গিফট করো। আচ্ছা এটা হচ্ছে তোমাদের মিলানির প্রিশিয়াস, ওকে মিলানির প্রিশিয়াস। কথা হচ্ছে আজকে আমার ফ্রেন্ড মিলে ভাইয়া হেয়ারের প্রশংসা করছি, এবার বলো রহস্য কি? রহস্য কি আসলে? রহস্য ক্রেডিট তো দেওয়া উচিত হচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে, ঠিক আছে। তাদের জন্যই কিন্তু আমার শাশুড়ির চুল কিন্তু মাশাআল্লাহ এখনো অনেক বড়, ঠিক আছে। তো ওইভাবে হচ্ছে তার ছেলের চুল এত ভালো হয়েছে, আর রহস্য আমার শাশুড়ির কাছে। আপু কিছু বেচে দেবো চুলের কথা। গর্জিয়াস নাই? হ্যাঁ আছে তো মিলানি গর্জিয়াস, এই যে আপু গর্জিয়াস,
ঠিক আছে, দেখো কই থেকে কই নিয়ে গেছি রহস্য, এখন উদ্ঘাটন করো রহস্য তোমরা। আচ্ছা তো এই আমার শাশুড়ির ফোন নাম্বার দিয়ে দিই, মার ফোন নাম্বার দিয়ে দিই, মারও সবাই ফোন দিয়ে জিজ্ঞাসা করুক আপনার ছেলের চুলের রহস্য কি। ঠিক আছে, ক্যান্সেল করে আবার দিছি। আচ্ছা 3000 দেখো তো। তো এইটা হচ্ছে মিলানির অ্যাডোরেবল শেডটা, অ্যাডোরেবল ওকে। তারপর আছে হচ্ছে 25 নাম্বার শেড অ্যালুর শেডটা। চুলটা সে অনেক পছন্দ, চুলের ব্যাপারে সে খুব সেনসিটিভ। হ্যাঁ আমার মানে আমার শাশুড়িকে আমি মা বলি, তো মাই বলতেছি। তো আমি যদি কখনো হচ্ছে সে যদি আমাকে দেখে যে আমার চুলটা একটু ছোট, ঠিক আছে আপু 8000 এর রিকোয়েস্টটা আসতেছে না রে আপু। আচ্ছা সে যদি কখনো দেখে যে আমার চুল ছোট, ধরো আমি মাঝে মধ্যে চুল তো কাটতেই হয়, তো কাটলে ধরো একটু ছোট ছোট হয়ে গেলে সে যাওয়ার পরই মানে আমার সাথে মিট হওয়ার পর সে আগে দেখবে আমার চুল আমি কি করছি। ঠিক আছে, সে আগে চুলে হাত দিয়ে দেখবে চুলের কি অবস্থা। মানে সে চুল নিয়ে খুবই সেন্সিটিভ, চুল তার খুব পছন্দ। আর আমার চুল অনেক পছন্দ করে, তোমার ভাইয়ের চুল তো পছন্দই করে। আচ্ছা আমি একবার কোকোনাট অয়েল অর্ডার করেছিলাম, দেন ভুলে আমাকে অলিভ অয়েল পাঠিয়েছে, তারপর আমি কনফার্ম করেছি আমাকে এবার কোকোনাট অয়েল পাঠিয়েছে। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম আপু। এই ছোট ছোট গিফটগুলো, হ্যাঁ আর এটা সরি এই যে হয় মাঝে মধ্যে হচ্ছে রাশের মধ্যে এরকম হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ আপু ফর অ্যাকসেপ্টিং মাই রিকোয়েস্ট, ওয়েলকাম আপু। আচ্ছা তো প্রবলেম সলভ হয়ে গেছে, এটাই সবচেয়ে বড় কথা। প্রবলেমগুলো আমাদের মানে জানাবা, সলভ করে দিবে। পেজে টেক্সট ইনস্ট্যান্ট টেক্সট করবা, সলভ করে দিবে। শোরুম দাও প্লিজ, যত শপ আছে কক্সবাজার সব রেপ্লিকা প্রোডাক্টস। আহারে এটা খুবই দুঃখের, আসলে দুঃখের। কক্সবাজারে আসলে সব দেয়া উচিত, দেখি কক্সবাজার যদি আরো একটু ডেভেলপড হয়। তার কারণ আমি কিন্তু রিসেন্ট বান্দরবান গেছিলাম, মনে হয় না কই গেলাম, বান্দরবান গিয়ে শপিং করছিলাম, ভালোই লাগছে। বান্দরবান কবে? খাগড়াছড়ি যে কেনাকাটা করছিলাম, ওই যে সাজেক যাওয়ার আগে। আচ্ছা আপু না খুবই ভাল লাগে তোমার মুখ থেকে শুনতে। আহারে আপুরে কি করবো রে, কেন জানি অনেক মজা লাগে, একটু বলবো আপু প্লিজ, বিগ ফ্যান আপু। এগুলো কোনো কথা? আহারে আপুরে এগুলো বলতে হবে? কই থেকে গিফট করব? তুমি তোমার নিজে থেকে গিফট করো আহিয়ান আপু, ঠিক আছে? আচ্ছা আপুদের বিহেভিয়ার অনেক আয় মারছে আপু, তোমাদের শপের আপুদের না অনেক খারাপ না, হয়তো সামহাউ কোনো কারণে আপু আপনার সাথে সরি আপু, ওদের পক্ষে সরি বললাম। আর কালকে আমি ওদের সবাইকে ঝাড়ি দিয়ে দেব। বিকাশের কনফার্মেশন পেয়ে যাবে আপু। যে আমাকে তোমাদের আমি দেখাই যে আমাদের একটা প্রত্যেকটা মডারেটরেরই আমার সাথে গ্রুপ আছে, তোরা আমাকে অনেকগুলা টেক্সট দিয়ে রাখছেন আমার পার্সোনাল আইডি। তো এইখানে আমার ঢুকে একটু পরে সব কনফার্ম করতে হবে। অর্ডার করা যায়? আমি তো অর্ডার করি সব সময়। জি অনলাইন অর্ডার করা যায়। কই থেকে গিফট করব? আচ্ছা প্রাইস বলো। ডিভোশনের প্রাইস হচ্ছে 700 টাকা আপু। আমি এক্সচেঞ্জ প্রোডাক্ট অর্ডার করেছি এন্ড সাথে নিউ প্রোডাক্ট করেছি, ভাইয়ার সাথেও তো কথা হয়েছে, তুমি একটু কাইন্ডলি দাও, কাইন্ডলি মডারেটরদেরকে বলে দাও অর্ডার কনফার্ম করতে। অর্ডার কনফার্মের জন্য অর্ডার কনফার্ম করে দিবে আপু, অর্ডার কনফার্ম করে দিবে। আচ্ছা এই সবাই একটু ফাস্ট রিপ্লাই দাও। দেখো সবাই বলতেছে এখনো হচ্ছে রিপ্লাই পাইতেছে না, তাড়াতাড়ি করো। আর আজকে কেউ ঘুমাবা না, আমরাও ঘুমাবো না, তোমরা কেউ ঘুমাবা না আজকে সবাই ইয়া করবা। আমি বসবো না ইনবক্সে, সমস্যা নাই, 1 ঘন্টা পর আমি ইনবক্সে বসতেছি। কালকে শোরুমে সবাই ঝিমাবে, যদি এরা তো শোরুমে ডিউটি নাই, সমস্যা নাই। বাসা মডারেটর যাক, আজকে আমিও ইনবক্সে বসতেছি বহুদিন পর। আচ্ছা ডিভোশনের মিসিয়ান ফায়ার্স দুইটা শেড প্রাইস সেম, একটু সোয়াচ দেখাও আপু। মিসিয়ান ফায়ার্স নাই, ওয়েটিনারের আচ্ছা ডিভোশনের প্রি অর্ডার প্রাইস 650 ছিল, এখন 700। জি প্রি অর্ডারে যেটা প্রাইস ছিল সেটা প্রি অর্ডারের প্রাইস সেটা থাকছে আপু, প্রবলেম নাই, ওটা তো চেঞ্জ হয় নাই। বাট এখন থেকে প্রাইসটা বেড়ে গেছে আর কি। যাদের প্রি অর্ডার ছিল তারা 650 তে পেয়ে যাবে। যার প্রি অর্ডার ছিল তার পেজে টেক্সট করার দরকার নাই, তার তো অর্ডার ছিলই, ওইটাই বলতেছি। শারিন আপুকে বলতেছি তোমার তো প্রি অর্ডার ছিল, তোমার অর্ডার কনফার্ম, তোমার অর্ডার অলরেডি প্রসেসিং এ চলে গেছে, তোমার আর হচ্ছে ইয়ে করতে হবে না। আপু আমি নতুনের প্রথম তোমার লাইভ দেখছি, আমার বাবা বাড়িতে, তাই না? আচ্ছা এরপরে আসলে দেখা করো আমাদের সাথে।
আচ্ছা, সাথে নিউ একটা অর্ডারের সাথে কথা হয়েছে তোমাদের ওই যে, কাছে ওইটাই, মডেল ওইটাই। হ্যাঁ সমস্যা নাই। ঠিক আছে, প্রি অর্ডার যাদের ছিল তাদের পেজে টেক্সট করার দরকার নাই, তাদের অর্ডার অলরেডি প্রসেসিং এ চলে যাচ্ছে। এখন যারা মানে এখন প্রোডাক্ট অ্যাভেলেবল, প্রি অর্ডার কখন ছিল, যখন হচ্ছে প্রোডাক্ট আমাদের কাছে ছিল না তখন আমরা তোমাদের জন্য প্রি অর্ডার নিছি। ঠিক আছে, এখন যখন প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে, ডিভোশন যখন আমাদের কাছে এই যে এই এক বাস্কেট ঝুড়ি আচ্ছা ডিভোশন। দাঁড়া একটা। আচ্ছা আপু আমার নেল পলিশটা ভুল দিছো, এসএমএস করেছি আর আচ্ছা দাঁড়াও আরো অ্যাড করছি, বাট আমার প্রবলেম তো সলভ হচ্ছে না। প্রবলেম সলভ হয়ে যাবে Problem তোমার, তুমি solve হয়ে তোমার যাবে। Glam অ্যাড্রেস dust এ করে কখনোই রাখো, কোনো problem তোমার থাকবে না, প্রবলেমের solve হয়ে কথা যাবে। আমার Time মাথায় লাগছে, আছে। আমি solve হচ্ছে হয়ে সব যাবে। থেকে বলে, আমি হচ্ছে এখান থেকে অফিসে বলে দিছি, তুমি তোমার অর্ডার তুমি তোমার মতো অর্ডার কনফার্ম করে দাও, আর তোমার কিছু করতে হবে না। তোমার যে এক্সচেঞ্জ আছে কি আছে সেটা তোমার কিছু করতে হবে না, তুমি জাস্ট তোমার অর্ডার কনফার্ম করে। আচ্ছা, আজকে তো ড্রিম লাকি মনে হচ্ছে, বইলাই শান্তি করলা আমাকে, থ্যাংক ইউ সো মাচ। আহারে আহারে কি ঘুমটা দিমুরে, কি জন্য? সেগুলো Devotion-এর জন্য? আমাকে ব্যাঙ্গায়। কন্টাক্ট লেন্সের জন্য কি কোনো কালার अवेलेबल আছে? আপু কন্টাক্ট লেন্স কি অন্য কি কি কালার আপু, আর আমাদের পেজে একটু লেন্স লিখে সার্চ দেন, আমাদের পেজে অনেক হচ্ছে ছবি আছে। আচ্ছা, আই লাভ গ্ল্যামডাস্ট, হুমায়রা আপু তুমি আমার ক্রাশ, এইগুলো কেমন কথা রে আপু? আরতি আপু হুমায়রা আপু আমারও ক্রাশ। না, তুমি আমার ক্রাশ। আচ্ছা, অ্যাডোরেবল সেটা সোয়াচ দেখাও, অ্যাডোরেবল সোয়াচ দেখাবো, ওকে দেখাচ্ছি। ডিভোশনের প্রাইস হচ্ছে 700। এই যে অ্যাডোরেবল কন্টাক্ট লেন্স অন্য অনেকগুলো কালার अवेलेबल আছে। লেন্সের অনেক শেড পোস্ট আছে अवेलेबल। আমাদের পেজে, একটু চেক গর্জিয়াস, করেন, অনেক পোস্ট আছে। গর্জিয়াসের প্রাইস, গর্জিয়াস প্রাইস হচ্ছে কত? না না, এটা একটু বলে দিই, একটু আরেকটু ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে শুধুমাত্র ডিভোশনের প্রাইসটা হচ্ছে 700 টাকা, ঠিক আছে? আর আদার্স যেগুলো যতগুলো अवेलेबल আছে সবই 650 টাকা করে, সব 650, যেহেতু ওগুলা কিছুদিন আগে আসছে, ওই টাইমে আমরা দিতে হ্যাঁ, পারছি। ওগুলা আগের শিপমেন্টে। ওইটার প্রাইস বাড়ছে না, কিন্তু এটার আসলেই একটা Sunshine ঝামেলা হয়েছে, হবে। যার কারণে প্রাইসটা বেড়ে গেছে। এটা এমন আপু না। দুজনকে অনেক জাস্ট লাগতেছে, থ্যাংক ইউ আপু। একটু জানাবেন 2 তারিখের মধ্যে পাবো কিনা মিলানি ডিভোশন? প্রবাবলি প্রি অর্ডার যদি থাকে না, শিওর নাই, কারণ না। প্রসেস করতে টাইম তো লাগবে, কিছুটা টাইম লাগবে। গর্জিয়াসের প্রাইস কত? 650 টাকা উইথাউট ডিভোশন, আদার্স সব শেড হচ্ছে 650 টাকা। কারণ হচ্ছে গর্জিয়াসটাই হচ্ছে, সরি ডিভোশনটাই হচ্ছে আমাদের কি শিপমেন্টে এবার আসলো, মানে আজকে কিন্তু আমরা হাতে পাইছি, ঠিক আছে? আর বাকি যে শেডগুলো ওগুলো কিন্তু আগে থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল, সেটা হচ্ছে গর্জিয়াস বলো, অ্যাডোরেবল বলো, অ্যালিউর বলো, ম্যাগনিফিসেন্ট, যা বাকি ফ্লিং টিং যেগুলো আছে ওগুলো কিন্তু আগেই আমাদের কাছে ছিল। ইউ আর সো হাম্বল আপু, আই অ্যাডোর ইউ। ভাইয়া তো লক্ষ্মীবাজার চিনেন, লক্ষ্মীবাজার একটা আউটলেট দেন ভাইয়া, ওয়ারি আউটলেট প্রেসার কমে যাবে আই বেট। লক্ষ্মীবাজার যাইতে মানে কতক্ষণ লাগে? হ্যাঁ, কাছে লক্ষ্মীবাজার আউটলেট লাগবে। আল্লাহ আপু প্লিজ ভাইয়া রিপ্লাই করেন আপু, মিলান ডিভোশন কি শুকিয়ে যায় মনে হয়? কয় বছর ইউজ করা যায়? তুমি কয় বছর ইউজ করছো? আমি কয় বছর ইউজ করছি? আমি কয় বছর ইউজ করতেছি, শুকায় না আপু, কোনো লিপস্টিকই শুকায় না আমারগুলা। তো আমি তো কখনো কোনো লিপস্টিক পাই নাই যেটা শুকাইছে। কই গেল আমার ডিভোশন? পড়ে গেছে আমারটা, কই গেল? আচ্ছা, এই যে কাছে সামনে, শুকায় না আমারটা মনে হয় অলমোস্ট। আমার এটা কয় নাম্বার ডিভোশন? আমার এটা মনে হয় 2 নাম্বার 3 নাম্বার ডিভোশন, 3 নাম্বার ডিভোশন। আর আমার এইটা লাস্ট মেবি 1 ইয়ারের বেশি হয়ে গেছে। 1 ইয়ারের বেশি, 1 ইয়ারের কত বেশি? গত বছর মেবি আমার এটা এপ্রিল আর মের দিকে নেয়া এটা, ঠিক আছে? ডিভোশনটা গত বছর এপ্রিল আর মের দিকে, আর এবার নভেম্বর চলে আসছে। আর এইটা থেকে যাওয়ার পিছে সবচেয়ে বড় রহস্য হয়েছে আমার লাগানোর পারমিশন নাই, কারণ ডিভোশন ছিল না, তাই আমিও ইউজ করতে পারবো না, এই জন্য আমারটা এখনো রয়ে গেছে। কিন্তু স্টিল দেখো কিছুই হয় নাই, একদম ওইরকমই কিন্তু আছে, ঠিক আছে? স্টিল কিন্তু ওইরকমই আছে, কিচ্ছু হয় নাই, শুকায় নাই। দেখো সানিয়া মেসেজ পাঠাইছে, আর কোনো মডারেটর ফ্রি থাকলে বুঝতে বলো, প্রেসার অনেক বেশি। দেখছো অবস্থা, মেসেঞ্জারের অবস্থা খুবই খারাপ, মানে অনেক বেশি প্রেসার। আমার বার্থডে 14 ডিসেম্বর, বাট আজকে অর্ডার করে নিজেকেই নিজে গিফট করছি। ভেরি গুড, ভেরি গুড। তোমার ভাইয়ের বার্থডে 20 ডিসেম্বর, কিন্তু আমরা কি করব আমরা ভাবতেই পারতেছি না, ঠিক আছে? আমরা গ্ল্যাম ডাস্টে অফার থাকলে আমাদের বার্থডে সেলিব্রেশন করা হবে না। আর বলতে বলতে হয়রান হয়ে গেছি। যাই হোক, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আহিয়ান আপু। কিন্তু আপু তুমি তো গিফট চাইতেছো আপু, আমি কয়বার রিজেক্ট করতে পারি বলো? হাই আপু এন্ড ভাইয়া, হাউ আর ইউ গাইস টুডে? আলহামদুলিল্লাহ ভালো। আজকে একটু বেশি খুশি। হ্যাঁ, তোমরা দুইজনই আমার ক্রাশ। ইয়াল্লাহ, না না, এ কারো ক্রাশ হইতে পারবে না, এ একমাত্র আমার ক্রাশ। ক্রাশ মানে ক্রাশ মিন্স তোমরা সবসময় নেগেটিভলি নাও কেন? না, নেগেটিভ পজিটিভ না, খালি আমার, আমি আমার আমার আমার
ভালো দরকার নাই, ভালো ক্রাশ হইলেও দরকার নাই, খারাপ ক্রাশ হইলেও দরকার নাই। তোমার ক্রাশ এটা নিয়ে আমি কিছু বলছি না, সে হচ্ছে আমাদের দুইজনের ক্রাশের মিন্সটা হচ্ছে কি যে এই রিলেশনশিপটার ক্রাশ, ঠিক আছে? আপু আমি খিলগাঁও আউটলেট চাই, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা এলাকায় একটা করে আউটলেট দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা আমার বার্থডে 20 ডিসেম্বর। ও আল্লাহ, দেখো বের হয়ে গেছে একজন। আর 7 তারিখে আমরা কোথাও ঘুরতে যেতে চাই, আমার প্লিজ 7 তারিখে কোথাও, 7 তারিখে আমি কোথাও যেতে চাই। আজকে আমার সব কমেন্ট পড়ছে, তো তোমার তো ঈদ। আচ্ছা 7 তারিখে আমি কোথাও ঘুরতে যেতে চাই, ঘুরতে না গেলে আমাকে একটু একদিনের জন্য কোথাও নিয়ে যাও। একদিনের জন্য কোথাও যায় বিরক্ত লাগে আরো। 7 তারিখে আমাদের 10 ইয়ার্স, আমাদের রিলেশনশিপে 10 ইয়ার্স 7 তারিখে। আপু মিলানি ম্যাগনিফিসেন্ট প্রিসিয়াস শেডটা আমার বিউটি ক্লাসে। আপু আরে আপু ভালো ভালো শেডের সাথে মিলাইতে গেছো। আচ্ছা আপু ইয়ারিং সেল দিও। আচ্ছা ইয়ারিং আপু বলতে বলতে হয়ে গেছে। আচ্ছা আপু দোহারে আউটলেট দাও। দোহার কই জানি, কাতার না না, কাতার তো দোহা। ও এটা হচ্ছে দোহার, এটা তোমার ওই যে সাভারের ওইদিকে না, কেরানীগঞ্জের ওই দিক দিয়ে। কেরানীগঞ্জ কেন, ওই যে মৈনট ঘাট যাইতে হয় না ওই দিক দিয়ে? হ্যাঁ হইতে পারে। একবার হ্যাঁ হচ্ছে, জীবনে আমরা একবার মৈনট ঘাট গেছিলাম। কত জায়গায় যে গেছি দুইজন আগে, টুকটুক করে সারাদিন ঘুরছে, আর এখন সময় নেই। আপু আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো, আসো একটু ডিভোশন লাগা না, তুই তোরে একটু দেখাই। তুই তো শালকে দিয়ে কিচ্ছু হবে না। ও বাবা না, তুই লাগা এনে লাইভেই লাগা আমার পিছে আয় না। আপু আমার বার্থডে 10 ডিসেম্বর, ভাবছি ডিভোশন পারচেজ করে নিজেকে গিফট করি। বেস্ট গিফট এভার, গিফট ইয়োরসেলফ। কাস্টমার চলে আসছে। এই পাগল চুল ঠিক কর, ওর জন্যই। আয় আসো চুল ঠিক, আমার চুল তো ঠিক নাই। না না, এইভাবে কানের পিছে দাও, শুধু কানের পিছে দাও। লেলটু এই নাও লাগাও। চিটাগাং এ হোম ডেলিভারি, চিটাগাং তো অলরেডি হোম ডেলিভারি আপু, স্টার্ট হওয়ার কি আছে? চিটাগাং কয় লাগাইতে পারে না, লিপস্টিক নাকি দিতে পারে না। জি আপু আউটলেট জি দিও। ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বলছি তো, আল্লাহ এখন হাই বলে দাও সবাইরে, বললেই হয়। হ্যালো চায় পিলো। আপু তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি মাত্র। ওকে সিলেটে শোরুম দাও। ওকে আপু বলছি তো, আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি তৌফিক দান করে, অবশ্যই গ্ল্যাম ডাস্টের অনেকগুলো শোরুম হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর তোমরা যদি পাশে থাকো, মিরপুরের তো সবচেয়ে বেশি ডিমান্ডের আউটলেট মিরপুরের, ঠিক আছে? আপু পিম্পলের ডার্ক স্পটের জন্য কি আছে? অনেক কিছুই আছে আপু। আচ্ছা অ্যাডভান্স 10 ইয়ার্স রিলেশনের জন্য কংগ্রাচুলেশনস লাভ বার্ডস, থ্যাংক ইউ। আচ্ছা স্ট্রাইকিং আমোর ডিভোশন একসাথে সোয়াচ দিও। আমোর নাই, স্ট্রাইকিং নাই, জাস্ট ডিভোশন আছে। মাশাআল্লাহ নাইস কাপল, থ্যাংক ইউ। এটা আমার ছোট বোন আমাদের কথা বলছে। এ না লাইভে লাগা, লাইভে লাগাও। আরে আয় না, এই যে মোবাইল তো আছে। নোয়াখালী শোরুম দাও, নোয়াখালী ইনশাআল্লাহ। সে তোমরা আউটলেট দাও ইনশাআল্লাহ। মাহফুজ আপু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না লাভ অবসেশন নাই আপু। আমি প্রসেসর করছি বুধবার, কি পাবো? ইমার্জেন্সি দরকার আপু। বৃহস্পতিবার সকাল আমি ঢাকার বাইরে চলে যাব বিয়ে খাইতে। বিয়ে খাইতে যাবা? আমার সাথে করে নিয়ে যাও। আজকে লাইভে আমরা অনেকে মিকু লাভ বার্ডস নজর না লাগে, থ্যাংক ইউ। মিকু পেপসি পেপসি এই দুজনই ওরা ডিনার করছে, আমরা ডিনার করি নাই, করব। প্রাইস কত আপু? আমি লেট জয়েন করছি। মিলানি হচ্ছে সব ডিভোশন। তুই লাইভে লাগা, আমি তো এটাই ওরে বলতেছি। আরে এদিকে লাগা, লাইভে লাগা। দেখছো কেমন না সুন্দর লাগছে, লাইভে লাগা। আরে এদিকেই লাগাও না, আমি তো লাইভে লাগাইছি না। এই যে এদিকে সামনে লাগা, সামনে দেখো। ধানমন্ডি ইনশাআল্লাহ সামনে লাগাই। একটু ঘুরে দাও হালকা। ধানমন্ডিতে কোথায় আউটলেট দিলে বেটার হয় একটু বলো তো? ধানমন্ডি কোন জায়গায়? একটু এমনি জাস্ট ফর আইডিয়া, আপাতত প্ল্যান নাই। হ্যাঁ ধানমন্ডিতে আউটলেট দেয়ার আসলে বেটার প্লেস কোনটা? হ্যাঁ আমরা তো ঘোরাফেরা করছি, কোনোটাই ভালো লাগে না অতটা, মানে ওই রকম মনে হয় না। কোন মার্কেটও পছন্দ না, আলাদা কোন প্লেস বা কি? ধানমন্ডি একটু আইডিয়া দাও তো, ধানমন্ডির কোন প্লেসটা তোমাদের পছন্দ? মানে কোথায় যেতে, মানে একটু একটু ক্রাউড ফ্রি সুবিধা এরিয়া যেতে হয়। যেমন আমাদের গ্ল্যাম ডাস্টে কিন্তু আমরা ইচ্ছা করে একেবারে ক্রাউড ফ্রি এরিয়া রাখছি।
অনেকে এসে কমপ্লেন করে যে এত ভিতরে টিতরে এই টাইপস অফ কমপ্লেন করে, বাট আমার মনে হয় যে এটাই মেয়েদের মানে ইয়া করার জন্য, একটু রিল্যাক্সে থাকতে পারে, এত কোনো কিছু নাই, রিল্যাক্সে। আপু তোমার লাইভ দেখতে ভালো লাগে, চার্জ শেষ হয়ে যাচ্ছে। আরে আপু আমার ফোনে চার্জ, আমি ফোনে চার্জ, তোমার ভাই কানেক্ট করলো। নোয়াখালী শোরুম দাও ইনশাআল্লাহ। আচ্ছা, আউটলেট যেখানেই থাক আমি আছি গ্ল্যামডাস্টের সাথে, এরকম মানুষই তো দরকার। সবাই কিন্তু এরকম, সবাই এরকম, সবাই এরকম, তোমরা সবাই এক একটা লক্ষ্মী। আচ্ছা আপু, ডেলিভারি চার্জের উপর ডেলিভারি চার্জ আমরা এখন আমাদের যে জায়গাটায় গ্ল্যামডাস্ট, এটা যখন আমরা প্রথমে যখন স্টার্ট করি অনেকে আমাদের পাগল মনে করছিল, ঠিক আছে, মনে করছে যে কি রকম কি নাকি কিভাবে পসিবল, বাট তারপরেও মাশাআল্লাহ যে রেসপন্স আমরা পাইছি, যতটুকু ভালোবাসা পাইছি মানুষের কাছ থেকে, মানে এটা আলহামদুলিল্লাহ এত 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 বেশি, মানে এই জায়গাটায় আমার একটা বিশ্বাস হইছে যে কোয়ালিটি যদি মেইনটেইন করা যায়, যদি অনেস্ট থাকা যায়, তাহলে আসলে যে কোনো জায়গায় সম্ভব। হ্যাঁ এটাই। রাইফেলস তো পছন্দ না আপু, রাইফেলস তো ভালো লাগে না। রাইফেলস স্কয়ার, সবাই রাইফেলসই বলতেছে। রাইফেলস কোনটা, সীমান্তর কথা বলে নাকি সীমান্ত সম্ভার না, আগে যে রাইফেলস স্কয়ার সেটার কথা বলতেছো, বলো তো কোনটা বেটার আসলে? একটু ধানমন্ডির আপুদের মতামত চাই, জাস্ট ফর মানে আমাদের এমনি এমনি ইচ্ছা আর কি, জানার ইচ্ছা, আর কোনো কিছু না। এমনি না এখনই খুশি হয় না, এই যে সুকাক তা এমনি এখন একটা টিপ দে টিপ। তোর স্কিন কেয়ার করা শেষ? আমি করিনি কিছু। এই আবার খুব স্কিন কেয়ার করে, ভালো করে দাও। রাইফেলস স্কয়ার 32 আপু, গুলশান পুলিশ প্লাজাতে শোরুম দাও। ওরে বাবা, আচ্ছা গুলশানে বেটার প্লেস কোনটা আসলে শোরুম দেওয়ার জন্য? পুলিশ প্লাজা কেন জানি গুলশান থেকে একটু আগায় হয়ে যায় না এই দিকটা? গুলশান, হ্যাঁ গুলশানের বাইরে চলে যায় না, ঠিক আছে, যাতে গুলশান 2 বা ওই দিকটাও যাতে আপু সেখানে দাও। ইউল্যাবের ক্যাম্পাসের আশেপাশে। আচ্ছা মিরপুর 1-এ আউটলেট দিবা? মিরপুরে তো দিব, ইনশাআল্লাহ দিব, সব জায়গায় দিব, বাট ধানমন্ডিটা মানে জানার খুব শখ, মানে ধানমন্ডির প্লেসমেন্টটা না আমি ধানমন্ডি আমার মাথার মধ্যে ঢুকেই না। ময়মনসিংহে আউটলেট দাও, ময়মনসিংহে সবই রেপ্লিকা। আপু এইসব এলাকায় মোস্ট অফ দ্য জিনিস ময়মনসিংহ থেকে অনলাইনে অর্ডার করতে, ঠিক আছে, অর্ডার করতে পারবেন। আর হচ্ছে আমরা যদি রাখি অবশ্যই ময়মনসিংহে না, যতগুলো অ্যাটলিস্ট তোমাদের বিভাগ আছে সব জায়গায় আমাদের একটা করে আউটলেট দেওয়ার ইচ্ছা আছে। এখন ইচ্ছা থাকলে তো উপায় হয়, এখন বাকিটা আল্লাহ জানে। ময়মনসিংহ বাড়িও আছে আমাদের। হ্যাঁ ময়মনসিংহ আমাদের নানু বাড়ি, নিজেদের বাড়ি সব। সীমান্ত নিজেদের বাড়ি সব না, একটা আছে আর কি, এইভাবে বলো, নাহলে সবাই মনে করে বাড়ি ময়মনসিংহ। না 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 না, বাড়ি ঢাকা, ওখানে একটা বাড়ি কেনা আছে। হ্যাঁ আচ্ছা, সীমান্ত স্কয়ারের সামনেরটা, সীমান্ত ও তাহলে মানে রাইফেলস এর কথাই বলতেছে। সীমান্ত স্কয়ার সামনেরটা, ওটা তো সীমান্ত সম্ভার যেটা, সেটা ওইটা বেটার না আগেরটা পুরানটা বেটার? পুরান অন নিউ, কিন্তু আমার কাছে তো শপিং মলই ভালো লাগতেছে না। দেখতে পাই আপু সব জায়গায় যেন গ্ল্যামডাস্ট দেখতে পাই, আমি গ্ল্যামডাস্টের ফ্যান। আমি জানি এখানে এত রাত্রে যেগুলো আছে সবগুলো গ্ল্যামডাস্টের ফ্যান না হইলে, আর আমরাও কিন্তু তোমাদের ফ্যান। হ্যাঁ বেলি রোডে আউটলেট চাই, বেলি রোড থেকে ওয়ারি বেশি দূর না, কাছেই। আপু অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডেমিম্যাট লিপি অল শেড রেডি। ডেমিম্যাট নাই। উইচ লেন্স আপু? লেন্স হচ্ছে তোমার প্লাটিনো, কি সাইড প্লাটিনো? কিশোরগঞ্জ দিও আপু, কিশোরগঞ্জ গেছিলাম। হ্যাঁ কিশোরগঞ্জ গত বছর গেছিলাম, এক বছর ওই যে কোভিডের সময় মনে হয়, হ্যাঁ কোভিডের সময় গেছিলাম। ধানমন্ডি গ্রিন রোডে দাও। আচ্ছা ময়মনসিংহ আমার দাদু বাড়ি। আচ্ছা সীমান্ত সম্ভার আপু, রেড নেল পলিশ। হ্যাঁ আমরা, আচ্ছা দেখা যাক এখন আল্লাহ কপালে কি রাখছে। আমরা এমনি শুনলাম এত শীত লাগতেছে। শীত তো লাগতেছে না, আমি তো এমনি গরম লেগে গেছে। তাহলে ধানমন্ডি আড়ং এর সামনে দাও। আড়ং এর ওই দিকটা অনেক ব্যাকওয়ার্ড হয়ে যায় না ধানমন্ডি থেকে? আড়ং ওই দিকটা কেমন হয়ে যায় না তাহলে? আচ্ছা যখন দিব তখন তোমাদের সবার মতামত নিয়ে দেওয়া হবে, আপাতত শুনলাম, ঠিক আছে? কারণ অনেকের কোয়ারি, মানে অনেকের রিকোয়েস্ট ধানমন্ডি আর মিরপুর নিয়ে ঢাকার মধ্যে, এর জন্য জাস্ট জিজ্ঞাসা করছি।
এমন কেউ মনে করো না, এটা জিজ্ঞাসা করছি দেখে কালকে শপের কাজ শুরু হয়ে যাবে, এরকম কোনো কিছুই না, ঠিক আছে? এরকম কিছুই না, জাস্ট এমনি, হ্যাঁ এমনি, আর কোনো কিছুই না, জাস্ট এমনি। হ্যাঁ ভাই আল্লাহ, অনেক কষ্টের এইসব কাজ। হ্যাঁ আচ্ছা, তো ডিভোশন যারা অর্ডার করবে, এখন ডিভোশন দেখা লাগাইতেই আছে, ফার্স্টে লাগাইতে চায় না, এই হইলো মানুষের অবস্থা। আমারও ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে তাই? আচ্ছা উত্তরা, সিলেটে আউটলেট দাও। ওকে, সিলেটে ঘুরতে যেতে চাই। আপু তোমাদের শপে এত সুন্দর সুন্দর প্রোডাক্টস, আমরা সবাই গরিব হয়ে যাব, বাট ময়মনসিংহে গ্ল্যামডাস্ট চাই, বড় একটা ডিমান্ড ময়মনসিংহে ফ্যানদের, ইনশাআল্লাহ আপু। ইফ ইউ ক্যান রেকগনাইজ মি, আই এম অ্যান অনলাইন প্রমোটার অ্যান্ড ফ্যাশন ব্লগার। দেখা হয় নাই যদিও তোমাদের সাথে, আচ্ছা, বাট আই লিভ ইন ধানমন্ডি, আই নো বাংলা শপার্স, যেখানে ছিল সেখানে দেওয়া বেস্ট, কোনো মার্কেটে না, প্লাস জোস প্লেস। আচ্ছা, মালিহা রহমান খান আপু, আমি মেবি দেখি আপু, আন্দাজি বলে আসলে লাভ নাই, মাইন্ড করে ফেলবেন। তারপর ওই যে প্লেস সাজেস্ট করতেছে আমাদের আর কি, ইনবক্সে না এখানেই, এই যে আইডিটা একটু দেখি। ধানমন্ডি বাংলা শপার্স, হ্যাঁ আগে যেখানে ছিল সেখানে হচ্ছে চাই। আচ্ছা মালিহা আপু, ঠিক আছে দেখতেছি। আমরা না একটা নিরিবিলি প্লেস খুঁজতেছি আর কি, মানে একটু সাইডে, নট কোনো মানে খুঁজতেছি, মানে মানে যদি মানে ইন ফিউচারে যখন প্ল্যান করবো আর কি, তখন আর কি ওই টাইমের জন্য। থ্যাংক ইউ মালিহা আপু এত সুন্দর একটা প্লেস বলার জন্য। এটা ভালো একটা, ঠিক আছে, একটা ভালো একটা আইডিয়া, মানে আমরা একটু এরকম সাইড হচ্ছে প্লেস পছন্দ করি। আচ্ছা আপু ইনবক্স করতে পারছি না, সেন্ডিং ফেলড দেখাচ্ছে বারবার। কি বলে, কেন? আর কারোই প্রবলেম আছে? এই প্রবলেম কি আর কারো আছে? ইনবক্স কি তোমরা, ইনবক্স কি উড়ে গেল আজকে? কোলা ইনবক্স। আপু কান্না পাচ্ছে কেন, রিপ্লাই দিচ্ছি না, আমার ডিভোশন শেষ হয়ে গেল। একটু সবাই একটু ইনবক্স করে ট্রাই করেন তো, দেখেন তো হ্যাঁ দেখেন তো ইনবক্স আসে কিনা, আর কারো ফেইল হয় কিনা, তাহলে তো আপু তোমাকে ভাইয়াকে দেখে আমার আর উইশ এইটা যে আমিও হাজবেন্ড নিয়ে এভাবে লাইভ করব। আর ওকে আপু করো ইনশাআল্লাহ, দোয়া দিয়ে দিলাম। আচ্ছা 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 দাঁড়াও, ইনবক্সে ফেইল্ড সঙ্গীতা চক্রবর্তী। সঙ্গীতা আপু, হ্যাঁ ওই যে কুমিল্লার সঙ্গীতা আপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই আপুর কি আপুর ফেইল না আর কারো আছে? ফেনি আউটলেট কার আপু, সঙ্গীতা আপুর কিছু ইস্যু হয়ে গেছে বুঝছো, ওইটা আমি বলছি, অবশ্যই মুখে সলভ করে দিবে। সঙ্গীতা আপু, আচ্ছা দেখে দেবো, সমস্যা নেই। সঙ্গীতা কি পাইছো? দেখি এ অ্যাডভোকেট দিলাম। আপু প্রি অর্ডার করে ডিভোশন, তাদেরকে আবার মেসেজ দিয়ে অর্ডার করতে হবে এখন? না 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 না, কেউ আবার রি অর্ডার করো না। যারা প্রি অর্ডার করছে তারা কেউ রি অর্ডার করো না প্লিজ প্লিজ প্লিজ, তাহলে গ্যাঞ্জাম হয়ে যাবে। তোমরা যারা প্রি অর্ডার করছো মানে কি অলরেডি তোমরা অর্ডার করে ফেলছো, আপু ডিভোশন কি ওয়াটারপ্রুফ কি মানে পানি লাগলে উঠে কি না? এই যে পানি লাগলে তো উঠে না, এই ওয়াটারপ্রুফের কথা বলছো? গায়ে পানি ঢেলে দিচ্ছি শীতের মধ্যে। আচ্ছা এসএমএস যাচ্ছে বাট রিপ্লাই লেট হবে, সমস্যা নেই, এসএমএস যাচ্ছে, একজনের সমস্যা। মেসেঞ্জার তো পুরা জ্যাম, স্বাভাবিক না, আজকে ডিভোশন আসছে একটু তো হবে, সমস্যা নেই, তোমরা সবাই রিপ্লাই পেয়ে যাবে, টেনশনের কোনো কিছু নাই। একটু দেখতে আপু সবারটাই দেখবে সবাইকে এত সুন্দর লাগছে, কেন এত সুন্দর লাগতেছে কি জানি। আচ্ছা ড্রেস কোনটা আপু? পুরান একটা ড্রেস পরছি আজকে, তাও এটা নাফিসার ড্রেস আমি পরছি, ঠিক আছে, এটা ওর ড্রেস আমি পরছি। মিলানি খুবই স্টিকি মনে হচ্ছে, এটা ক্রিমি নাকি ড্রাই হয়ে থাকবে? আপু লিকুইড ম্যাট, ওকে লিকুইড ম্যাট। আপু বাসায় যাবা না শোরুমে এখন? আপু এটাই আমাদের শোরুম, এটাই আমাদের বাড়ি, এটাই আমাদের বাসায় যেতে পারি, ঠিক আছে, এটাই না আবার এই বিল্ডিংটাই। হ্যাঁ
এটা কিন্তু আমাদের নিজেদেরই বিল্ডিং, এর জন্য আমাদের টেনশন নাই। গ্ল্যামডাস্ট শপটা হচ্ছে আমাদের বিল্ডিং, এর জন্য আমাদের টেনশন নাই আর কি। আপু আচ্ছা এসএমএস যাচ্ছে, রিপ্লাই দিচ্ছে না, পেয়ে যাবে আপু রিপ্লাই, সবাই রিপ্লাই জন্য তো এইভাবে বিজনেস আল্লাহ কি কয় এগুলা, চুপ। আমার সেন্ডিং ফেল দেখাচ্ছে, যাচ্ছে না। যে ডিসকাউন্ট দেয়া হইছে ভাড়ার টাকা তোমার উঠতো না, বুঝছো? আল্লাহ গো, চুপ করো। মনে করো যে গ্ল্যামডাস্ট এত কম দামে কেমনে দেয়? আপু ডিভোশন নেক্সট মান্থে দেয়া যাবে আপু যদি থাকে তাইলে। ওএমজি কি আপু, ওএমজি নেক্সট মান্থেও পাবা না আপু, শুধু শুধু মিথ্যা। নেক্সট মান্থ বলতে তো পরশু 1 তারিখ, 1 তারিখ 2 তারিখে পাবা, 1-2 তারিখে পাবা। নেক্সট মান্থ তো হয়েই গেছে। কি জানুয়ারির কথা বলতেছো তাইলে? জানুয়ারির কথা বলতে নাই, যদি ফেব্রুয়ারি বলে তাহলে হ্যাঁ জানুয়ারি বলে না, জানুয়ারির কথা বললে মেবি নাই। আপু আমি তোমাকে লোকেশনটা আরো ভালো মতো তোমার পার্সোনাল প্রোফাইলে বুঝাই দিব নে, অ্যাড রিকোয়েস্ট দিচ্ছি, আর না চিনলেও নো প্রবলেম আপু, সমস্যা নাই আপু, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি আপু, বুঝতে পারছি, সমস্যা নাই। এর মধ্যে একটা আপু আমার প্রি অর্ডার ছিল না, না না প্রি অর্ডারে যারা ডিভোশন অর্ডার করছে তাদের অর্ডার অলরেডি প্রসেসড, তারা সাথে কিছু অ্যাড করতে পারবে না, নতুন করে যা অ্যাড করবে সেটা আলাদা করে অর্ডার হবে। প্রি অর্ডারের সাথে আর কিছু অ্যাড হবে না, কিছু না কিছু না কিছু না, জাস্ট মিলানি মিলানি। যদি কেউ 2-3টা অর্ডার করে থাকো সেখানেও এক আপুরে দেখলাম, সে আপু হচ্ছে এই কিন্তু আরেক পাগল দেখছি আমি, পাগলই বলি, 8টা না 9টা অর্ডার করছে, মানে পুরা 14 গোষ্ঠীর জন্য অর্ডার করছে সম্ভবত, ঠিক আছে। এরকম অনেকগুলো আপুরা আছে, এরকম প্রি অর্ডার অনেকগুলো করে করছে, প্রি অর্ডার অনেকগুলো করছে আমি দেখছি। হ্যাঁ আপু অর্ডার করেছি প্লিজ দেখো। হ্যাঁ আপু আমি বসবো না আজকে মেসেঞ্জারে, দেখি এই তোমাদের মডারেটর আপুরা অনেক প্রেসারে পড়ে গেছে, সবাই মিলে আজকে আমরা দেখি মেসেঞ্জারটা ক্লিয়ার করার চেষ্টা করি। আর সবাই হচ্ছে এখন আপু যেন গ্ল্যামডাস্টে গিয়ে লজ্জায় তোমার সাথে কথা বলতে পাই না, ফিউচারে গেলে তোমার সাথে মিট করবো ইনশাল্লাহ। লজ্জা পাওয়ার কি আছে? তোমরা যেরকম নর্মাল মানুষ আমরাও সেরকম নর্মাল মানুষ, আমরা এরকম আহামরি কিছুই হয়ে যায় না যে আমাদের দেখা লজ্জা পাওয়া লাগবে, ঠিক আছে, কথা বলা যাবে না, এরকম কোনো কিছুই না। আমরা এখানে থাকি, ঠিক আছে, সেটাই তো। আমরা হচ্ছে কি তোমার ভাইয়ারা আমি এরকম একটা পাগল, ঠিক আছে। আমরা যদি যখন দেখি যদি ধরো পার্সেলের প্রেসার বেশি থাকে, আমরা ইভেন পার্সেল করতে বসে যাই। তো আমাদের হচ্ছে এত প্রেস্টিজ দিয়ে শোনায় কোনো কিছু নেই, আমরা সবকিছু করতে পারি, ঠিক আছে। তো অনেক এত প্রেসার নেওয়ার কোনো কিছু নেই, আসবা নর্মালি কথা বলবো, দরকার হলে 1 কাপ চা খাওয়াইলাম, ঠিক আছে, দরকার হলে না ধরো, ঠিক আছে, তো একটু চাটাও নয় খাওয়াইলাম, সমস্যা নাই, কিন্তু লজ্জা পাওয়ার কোনো কিছু নেই। তোমরাও যেরকম সিম্পল আমরাও এরকম সিম্পল, আমাদের মধ্যে অ্যাবনর্মাল হচ্ছে একটা, এইটাই দেখছো এই পর্যন্ত একটা কথা বলছে, ঠিক আছে, বাট আমরা সবাই সিম্পল এক্সেপ্ট নাফিসা। আচ্ছা আপু লাভ ইউ, সবাই তোমার দেখি সব কিছু রেখা তুমি আমার চ্যাট পড়ো। আচ্ছা যাক পড়ছি। নাফিসা আপু কি হয় তোমার? না এর আমার ছোট বোন হয়, তোমার ভাইয়ার একমাত্র শালি। আচ্ছা ড্রাই স্কিন, আচ্ছা ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? ড্রাই স্কিনের জন্য ফাউন্ডেশন এলিগালের প্রো কভারেজটা। আচ্ছা হ্যাঁ আপু বলো। এখন হচ্ছে কি তাইলে সবাই হচ্ছে সকাল 10টা বাজে চলে আসবা, যারা মিলানি নিবা। সকালের দিকে একটু রাশ কম থাকে, বাট আমি শিওর কালকে রাশ সকালেও কম থাকবে না, কারণ কালকে হচ্ছে সেল, তো তোমরা সকাল মোটামুটি হচ্ছে যারা মানে অনেকে কিনে ফেলছে লাস্ট দিনের জন্য, কি ওয়েট করছে, এটা ঠিক, অনেকে কিনে ফেলছো, কিন্তু হচ্ছে মিলানি ডিভোশনের জন্য অ্যাটলিস্ট যারা পার্সোনালি আসবা তারা সকালে 10টায় চলে আসবা। আচ্ছা লাভ ইউ আপু, ইউ আর সো হাম্বল, থ্যাংক ইউ আপু। আচ্ছা তো এই হচ্ছে তোমাদের ডিভোশন, যারা ডিভোশন নিবা কালকে কিন্তু সকালবেলা তোমরা পেয়ে যাবা। আপু আমার রেড লিপস্টিকটাই মিলানি ডিভোশনে, যা আমি দিচ্ছি ও দিচ্ছে, আমার ছোট বোন, তোমার ভাইয়েরা দিতে পারি নাই এই। আচ্ছা আচ্ছা W7 এর গোল্ডেন হলে হুডাবিটি কোন শেডটা নিবা? হুডাবিটি হচ্ছে আমৃতি নিয়ে নিও, আমৃতি অলরেডি খালি হুডাবিটি শেড জিজ্ঞাসা করে আপুরা, ঠিক আছে। আচ্ছা আমার রেড লিপস্টিকটাই হচ্ছে ডিভোশন, মিলানি ডিভোশন, রেড না এটা মেরুন টাইপের আপু। আচ্ছা আপু বিউটি ব্লেন্ডার এন্ড আদার মেকআপ ব্রাশ কি এভরি টাইম ইউজের পরে ওয়াশ করা নেসেসারি এন্ড অ্যাটলিস্ট? না 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 এভরি টাইম না। বিউটি ব্লেন্ডারটা হচ্ছে অনেক ফাউন্ডেশন সোক করে ফেলে, অ্যাটলিস্ট বিউটি ব্লেন্ডারটা তুমি উইকে অ্যাটলিস্ট একবার হইলেও হচ্ছে ধুবা, ঠিক আছে, উইকে একবার হইলেও ধুবা। আর হচ্ছে নাফিসা চুপচাপ, নাফিসা চুপচাপ,
মোটেও চুপচাপ না, এখানে যে লেখছে ও চুপচাপ না, ও সাইক্লোনের চেয়ে কম না, ঠিক আছে? প্লিজ চেক এন রিকোয়েস্ট। হ্যাঁ মাহি আপু দেখে নিব। আচ্ছা এই সেল কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছিস। আচ্ছা আমারটাই হচ্ছে ডিভোশন। তো কি জানি বলতেছিলাম আমি, ভুলেই তো গেছি। তুমি ডিভোশন বারবার সামনে থেকে সরাও কেন? ও সরি, সবাই সামনে রাখবা। সো ডিভোশন যারা নিবা কালকে সকালে চলে আসবা, কালকে সকাল 10টা থেকে শপে ডিভোশন পেয়ে যাবা। এই যে এটা অনেক সুন্দর, এটা আসছে ডিভোশন, এটাই করে ডিভোশন আসছে। আচ্ছা আমার যাচ্ছে না আপু, সঙ্গীতা আপু আমি চেক করে নিব কি সমস্যা হয়েছে। আচ্ছা সবকিছুই রাইখা তুমি আমার চ্যাট সবসময় দেখি সবকিছু রেখা, তোমারটা মনে আমার সামনে বেশি আসে আপু। সব ওপেন আপু, আমি আসছি খোলা রেখে, একদম মাইল লাগাবো সব ওপেন। এখন না, কালকে সকাল 10টায়। প্রাইসটা বলবেন? এখনো কাস্টমার ঢুকে গেলে কিছু করার নাই, গেট তো খোলা। একনির জন্য কি আছে? একনির জন্য কি আছে? একনির জন্য অনেক কিছু আছে। তোমরা আমার দেখা মোস্ট ফ্রেন্ডলি পেজ ওনার, কেমনে এত ফ্রেন্ডলি তোমরা কাস্টমারদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, অনেক বড় কমপ্লিমেন্ট আপু, থ্যাংক ইউ। আচ্ছা নাফিসা কিসে পড়ে? ও পড়ালেখা বাদ দিয়ে দিস। গ্ল্যামডাস্টের সিইও। পিচি মানুষ কোন ক্লাসে পড়ে? শুনে লাভ নেই, বাদ দাও, বলে দাও। ক্লাস 10 এ পড়ে। এসএসসি না না না, অটো পাস না। ও তুমি 22 এ? ও 22 তে পরীক্ষা। আচ্ছা আপু প্রাইসটা বলবো আপু, প্রাইস 700 টাকা, মিলানি ডিভোশন 700 টাকা। আপু যারা যারা অর্ডার করবে অর্ডার করে দাও, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার দিয়ে রাখো পেজে, অ্যাড্রেস ফোন নাম্বার আর অর্ডার লিস্ট কনফার্ম করে দিবে, ঠিক আছে? আচ্ছা আপু আমার রেড লিপস্টিক ডিভোশনটাই সো যারা ডিভোশন অর্ডার করবে ডিভোশন অর্ডার করে ফেলো, ইনবক্সে সমস্যাটা সলভ করে দাও। আচ্ছা দেখি কি সমস্যা নাই। ও ব্রাশ ওইটা, হ্যাঁ ব্রাশ না, অন্য একটা আপু। ডিভোশন 700 টাকা। সর্বোচ্চ হারায় ফেলছি আমি এই মান্থে, অ্যাটলিস্ট 3 বার অর্ডার করছি। ও সর্বস্ব হারাই ফেলছে তুমি এই মান্থে 3 বার পারচেজ করে। আচ্ছা সমস্যা নাই, সামনে নিউ প্রোডাক্ট আসতেছে আপু, তখন আগেই ভয় দেখাই দিও না। আচ্ছা সমস্যা নাই। ও ব্রাশের কথা যেটা বলতেছি, ব্রাশটা হচ্ছে তোমার পাউডারি টাইপের প্রোডাক্ট আমরা বেশি ইউজ করি, তো ব্রাশটা হচ্ছে তুমি করবা মানুষজন, সমস্যা নেই। ব্রাশটা হচ্ছে তুমি সপ্তাহে কয়দিন ইউজ করবা, ব্রাশ কয়দিন ধুবা, ব্রাশটা মাসে 2 বার ধুইও, তাইলে এনাফ। সবসময় ধুইতে হয় না, বেশি ধুইলেও নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এত ধোয়া লাগে না। আচ্ছা পাগল বানায় ফেলো সবাই, এখন ডিভোশনের জন্য সবাই পাগল বানায় ফেললো, ফাইনালি ডিভোশন আসছে। হ্যাঁ এটাই আপু। 640 এরটা কি রেপ্লিকা? আল্লাহ আপু আমি এগুলো কিছু বলতে পারবো না, এখন কোথাও 640 নাই, সব জায়গায় মিলানি 700 নাই, কোথাও ট্রাই করে অবসেশন সেটটা নাই আপু, নাই। আচ্ছা তো একটু ভালো থাকো, সুস্থ থাকো, সব মানে সকাল পর্যন্ত একটু মাথা ঠান্ডা রাখো, সকালে যারা শপে আসবে সব থেকে নিয়ে যাও। I agree, I haven't meet you guys but you guys seem so friendly and humble page owners, thank you মালিহা আপু। আচ্ছা আমি বলে দিছি ব্রাশ সেট কিভাবে ধুবা, মাসে 2 বার ধুবা, এনাফ, ঠিক আছে আপু। ক্লিয়ারেন্স সেল কি সেল দিলাম, এগুলো তো ক্লিয়ারেন্সই ছিল মোটামুটি। কি যে আমাদের কিন্তু আরো নতুন নতুন অনেক প্ল্যান আছে, অনেক প্রোডাক্টও আসতেছে নতুন, কারণ নেক্সট মান্থের জন্য, লাস্টের দিকের জন্য তো আমাদের কিছু না কিছু প্ল্যান থাকবে। দেখি ওইটা নিয়ে আমরা কাজ করতেছি, আমরা চিন্তা করছি আর কি, যে আপনারা যেগুলো কিনে ফেলছেন এগুলো তো আর লাগবে না, তো নিউ কি প্রোডাক্ট নতুন অনেকগুলো প্রোডাক্ট আমাদের শিপমেন্টে এতে আছে, প্যারালালে চলে আসবে আর কি। তো ওইগুলো নিয়ে আমরা যতদূর পারি দেখি কিছু একটা করা লাগবে। ইয়ার ইন সেল নিয়ে আমরা চিন্তা করতেছি, দেখা যাক কিছু না কিছু তো একটা না একটা আসতে থাকেই আসলে, ঠিক আছে? ইনশাআল্লাহ গ্ল্যামডাস্টের সাথে থাকবেন, ইনশাআল্লাহ কিছু না কিছু হবেই, ইউনিক কিছু হবে। ব্যাগওয়ালা 10 পিসের ব্রাশ সেটের প্রাইস হচ্ছে 680 টাকা। কিভাবে বলে ব্যাগওয়ালাটার দাম কত? ব্যাগওয়ালা 680, ঠিক আছে? তাহলে এখন সবাই ভালো থাকো, খিদা লেগে গেছে অনেক আগেই, বুঝছো? এখন যায় হচ্ছে ডিনার করি। গুড নাইট, আল্লাহ হাফেজ। সবাই সকালে চলে আসবা, ডিভোশন নিয়ে নিবা, আর যার যা দরকার নিয়ে নিবা। আল্লাহ হাফেজ, টাটা।